হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা স্যার শোনা হচ্ছে। ওকে হ্যাঁ স্যার, ওকে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, একটু সময় দাও। মিউট করে নাও, যাদের আনমিউট আছে মিউট করে নাও। প্রত্যেকেই মিউট করে নাও, প্লিজ মিউট করে নাও। ওকে ওকে, থ্যাংক ইউ। শোনো, তোমাদেরকে 195 197 প্রায় 200 জনের মতো তোমরা যুক্ত হয়ে গেছো। তোমাদেরকে ক্লাস শুরুর আগে আমি কিছু কথা বলে দিই। আজকেও হয়তো তোমরা নেগেটিভ কমেন্ট পেতেই পারো, স্বাভাবিক ব্যাপার। কারণ আজকে হয়তো দেখবে অন্য অ্যাকাউন্ট থেকে করবে, এটা স্বাভাবিক। কারণ উনি হয়তো আহ, কোনো না কোনো ভাবে আমাদের রেগুলার ব্যাচে কোথাও না কোথাও এনরোল করে রেখেছে এইসব ক্লাসগুলোকে নষ্ট করার জন্য। তাই প্রথমেই তোমাদেরকে আমি যেটা মানে আমার জানানো দরকার সেটি হচ্ছে, ওকে, হ্যাঁ, যেটা জানানো দরকার, যদি নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসে তোমরা অ্যাভয়েড করবে, সেগুলোকে পাত্তা দেবে না। এই কারণে পাত্তা না দেওয়ার কথা আমি বলছি, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লাসটাকে নষ্ট করা। আমার ধৈর্যের পরীক্ষা নিতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। যদি মনে করে যে আমার ধৈর্যের পরীক্ষা নেবে, সেটা ভুল করবে, সেটা আমি ভাবছি না। কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, যদি এরকম কেউ কমেন্ট করে থাকে, ওটা কি করবে, স্কিপ করে যাবে, বেশি পাত্তা দেবে না। কারণ তার উদ্দেশ্য হচ্ছে ক্লাসটাকে নষ্ট করা। এবার তার মানে সেই উদ্দেশ্যটাকে যদি আমরা সফল করতে দিই, তাহলে মানে উনি সফল হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু সফল হতে পারবো না। তাই সবসময় সেই সকল ব্যক্তিদেরকে অ্যাভয়েড করে যাবে। আগের দিন আমি একটাই কথা বারবার বলি, রাস্তায় কিছু প্রাণী থাকে, তাদেরকে অ্যাভয়েড করতে হয় চিৎকার করে। এবার তাদের সাথে তুমি যদি চিৎকার করতে শুরু করো, তাহলে মানুষ আর পশুর মধ্যে এখানেই পার্থক্য হয়ে যায়। তাই এটা একটু খেয়াল রাখো, আর কিছু না। আজকেও করবে, তোমরা মিলিয়ে নিও, আজকেও করবে। আজকেও করবে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হয়তো করবে বা অন্য কোনো ভাবে করার চেষ্টা করবে। বেশ, এটা তো হলো। এবার এবার যেটা তোমাদেরকে বলার বক্তব্য, সেটি হচ্ছে যে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে গেছো যে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় এসেছে। এবং সেই রায়ে কি বলা হয়েছে না, যারা আর কি 45%, যে সকল যোগ্য শিক্ষক ছিলেন, 45% নাম্বার নিয়ে 2016 সালে চাকরি পেয়েছিলেন, কিন্তু এবারের নিয়মে তারা চাকরি আবেদন করতে পারেনি। তারা কোর্টে আবেদন করেছিলেন এবং তাদের সেই আবেদনকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট সরকারকে বা এসএসসি কে জানিয়ে দিয়েছে যে 10 দিন সময় দিতে হবে, তাদেরকে ফর্ম ফিল আপ করতে দিতে হবে। এটা একটা বিষয়। এবং সেক্ষেত্রে কিছু আরো দু একটা স্পেশাল বিএড এর একটা ব্যাপার আছে। সেই স্পেশাল বিএড যারা ছিল তাদের ক্ষেত্রে 328 বা 329টা সিট তাদের জন্য রাখা হয়েছে। এইরকম করে দু একটা টপিক ছিল, সেগুলো তো মান্যতা দেওয়া হয়েছে। এবং সাথে সাথে যে বিষয়টা বলা হয়েছে যে এসএসসি চাইলে পরীক্ষার সময়টাকে বাড়াতে পারে, মানে এসএসসি চাইলে পরীক্ষার সময়টাকে বাড়াতে পারে, তাই না? এইবারে এই যে একটা বিষয় হচ্ছে, এখানে আমাদের টেকনিক্যালি কিছু জিনিস ভাবতে হবে, স্বাভাবিক ব্যাপার। আমি জানি এটা তোমাদের অনেকের হয়তো মন খারাপের কারণ হতে পারে, এবং আমাদেরও একটা চিন্তার বিষয় হতে পারে, কারণ পরীক্ষাটা হয়ে গেলে তোমরাও চিন্তামুক্ত হয়ে যেতে স্বাভাবিক। অনেকেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। এক্ষেত্রে বাস্তব জিনিসটাকে মেনে নিতে হবে, বাস্তব জিনিসটাকে মেনে নিতে হবে। আমি প্রথম দিন থেকে তোমাদেরকে একটাই কথা বলি, যে আমাদের লাইফে যে প্রবলেমটা আসছে, যে সমস্যাটা আসছে, তার দুটো দুটো উত্তর হয়। হয় প্রবলেম সলভ করতে আমি পারবো, অথবা আমি প্রবলেম সলভ করতে পারবো না, তাই না? আমার লাইফে যদি কোনো প্রবলেম আসে, তার দুটো দিক থাকে, হয় আমি সেটাকে সমাধান করতে পারবো, অথবা আমি সেটাকে সমাধান করতে পারবো না। যখন তোমার লাইফে প্রবলেম আসবে, তখন তুমি নিজেকে প্রশ্নটা করবে যে আমি কি এটা সমাধান করতে পারবো। যদি ইয়েস, তাহলে চিন্তা করো না, কারণ সেই সমাধান তোমার হাতে আছে। তাহলে তুমি সেটাকে ইনস্ট্যান্ট সমাধান করে নাও। নেক্সট প্রশ্ন,
যে প্রবলেমটা আসবে বা যে প্রবলেমটা এসেছে সেই প্রবলেমটা সমাধান কি তুমি করতে পারবে? যদি উত্তর হয় না, তাহলে তুমি সেটাকে নিয়ে চিন্তা কেন করবে? তাই না? দুটো দিক হয়, আমি আবারও বলছি, পজিটিভটাকে ভাবো। তুমি যদি সমাধান করতে পারো তাহলে ইনস্ট্যান্ট সেটাকে সমাধান করে নাও। তুমি যদি সমাধান করতে না পারো তাহলে সেটাকে নিয়ে চিন্তা করো না, কারণ তোমার হাতে তো সেটা নেই, তুমি সমাধান করতে পারবে না। এই দুটো আমাদের রাস্তা থাকে। এক্ষেত্রে এক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, সুপ্রিম কোর্টের রায় এবং পুরো এসএসসির উপর ডিপেন্ড করছে। সুপ্রিম কোর্ট কিন্তু পুরোটা ছেড়ে দিয়েছে এসএসসির হাতে। তুমি এই এই জায়গাতে তোমরা নিজেরা নিজেকে প্রশ্ন করো যে আমার হাতে কি সমাধান আছে এখানে? দেখো উত্তর কি হবে, না। যেহেতু উত্তর না, তাহলে তুমি এটাকে নিয়ে আর চিন্তা করবে না। পরীক্ষা কবে হবে এটাকে নিয়ে আর চিন্তা করবে না। যদি তোমার হাতে সমাধান থাকতো যে হ্যাঁ আমার হাতে সমাধান আছে, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফোন করে বলছি না আমাদের পরীক্ষা যেন 7 তারিখ বা 14 তারিখ হয়, তাহলে তুমি ইনস্ট্যান্ট তখনই ফোন করতে, তোমার মতো আমিও ফোন করতাম, সবাই ফোন করতাম। কিন্তু আমাদের হাতে সেই সমাধান নেই, তাই আমরা চিন্তা করব না। এটা একটা দিক হলো। এবার বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা চিন্তা করব না, তাহলে আমরা এখন কি করব? যেমন ভাবে আমরা পড়াশুনো করছি, আমরা পড়াশুনোটাকে ঠিক সেইভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। কেন কেন আমি বলছি যে যেমন ভাবে আমরা পড়াশুনো করছি ঠিক সেইভাবে সেই গতিতে আমাদের পড়াশুনো করতে হবে। কেন করতে হবে? তুমি যদি এই মুহূর্তে পড়াশুনো ছেড়ে দিয়েছো, একটু যদি তোমার গতিটাকে কমিয়ে দিয়েছো, তোমার পিছনে যে আছে সেই কিন্তু সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। অনেক ছাত্রছাত্রী কিন্তু আছে বা অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছিল যে আমার দ্বারা আর এসএসসি পরীক্ষা হবে না, আমি আর এটা প্রিপারেশন নেব না, আমি যদি আরো সময় পেতাম কিছুটা 1 মাস বা 2 মাস, তাহলে হয়তো আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারতাম। আর তুমি প্রথম থেকে ভেবে আসছো যে হ্যাঁ আমার হাতে সময় আছে, আমি প্রিপারেশন নিচ্ছি এবং প্রিপারেশন আমি কন্টিনিউ করছি, আমি ভালোভাবে পরীক্ষাটা দেব। এই মুহূর্তে এসে, অর্থাৎ আজকের দিনে এসে, আজকে সুপ্রিম কোর্টের রায় শুনে তুমি যদি পড়াশোনার গতি ছেড়ে দিয়েছো, তাহলে কিন্তু পরের জন তোমার পিছনে যে ওয়েট করছিল, যে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ওয়েট করছিল, অনেকেই আছে, কিন্তু অনেকেই আছে, আমার জানা অনেকে আছে যে যদি পরীক্ষাটা কোনোভাবে পিছিয়ে যায় তাহলে আমি ভালোভাবে প্রিপারেশনটা নেব, অনেকেই আছে। তারা কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাবে। আর যখনই তারা সেই সুযোগটাকে কাজে লাগাবে, তখন তোমার থেকে সে এগিয়ে যাবে। তুমি 3 মাস ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তুমি 2 মাস ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এই লাস্ট 1 মাস বা যে কদিন আছে, সেই কয়েকটা দিন তুমি যদি একটু গতি ছেড়ে দিয়েছো, তোমার পরের জন তোমাকে ওভারটেক করে সামনে এগিয়ে যাবে। তুমি কিন্তু পুরো 3 মাস তোমার প্রিপারেশন নষ্ট হয়ে গেল, তোমার পুরো সারাটা জীবন বেকার হয়ে গেল, মানে পুরো লাইফটাই আর কি এসএসসির আশা ছেড়ে দিতে হবে। তাই এই মুহূর্তে তোমরা এই ভুলটা করো না। আমি আবারও বলছি, আমাদের হাতে নেই। যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে এসএসসি চাইলে সময় বাড়াতে পারে, এটা কিন্তু একটা মানে ভাববার বিষয়। আমি হয়তো মানে খুব খারাপ লাগবে তোমাদের, কিন্তু এটা একটা ভাববার বিষয় যে পরীক্ষা আদৌ 7 তারিখ হবে কি 14 তারিখ হবে কি হবে না। সত্যি এটা একটা ভাববার বিষয়। কেন ভাববার বিষয়? না, এতজন যে পরীক্ষার্থী আবার নতুন করে আবেদন করবে, তাদের জন্য নতুন করে সিট অ্যালটমেন্ট করা, তাদের জন্য আবার স্কুল কলেজ ঠিক করা, তাদেরকে আবার পড়াশোনার জন্য সময় দেওয়া, অনেক কিছু একটা টেকনিক্যাল ব্যাপার আছে। এটা আমাদের মেনে নিতে হবে। এটা মানে আমি এখানে ভুল বললে তো হবে না। হয়তো এখন তোমাদের মনে হতে পারে না আপনি ভুলটাই বলতে পারতেন, আমাদেরকে সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু মিথ্যে সান্ত্বনা দিয়ে তো লাভ নেই, মিথ্যে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। যেটা ফ্যাক্ট, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসএসসি চাইলে সময়টা বাড়াতে পারে, পরীক্ষার সময় বাড়াতে পারে, এটা একটা। এবং 30শে অক্টোবর বা 31শে অক্টোবর মনে হয় একটা সময় দিয়েছে, যে ওই দিন আবার সব পক্ষের রায়গুলোকে শোনা হবে, সব পক্ষের জবাব শোনা হবে, কি হবে না হবে। তাহলে আমরা মানে কোন দিকে এগোচ্ছি, পরীক্ষার কোন দিকে আমরা এগোচ্ছি, এটা একটা আমাদের সত্যি একটা ভাববার বিষয়, আ- কোন দিকে এগোচ্ছে পরীক্ষাটা। স্যার তবে পজিটিভ তবে পজিটিভ তবে পজিটিভ দিক আছে, আমি আরো বলছি, পজিটিভ দিক এটাও আছে, যেহেতু পুরো সিস্টেম রেডি হয়ে গেছে, তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো,
আমার মনে হয় এসএসসি হয়তো খুব মানে পিছবে না, খুব বেশি হয়তো লেট করবে না। আর যদিও খুব বেশি লেট করে একদম 6 মাস 5 মাস 4 মাস এরকম কিছু করবে না। ম্যাক্সিমাম যদি হয়তো 1 মাস বা 15 দিন হয়তো পুজোর পরেই কমপ্লিট করে নেবে। তাই যদি ইনকেস 14 তারিখ আমাদের সাবজেক্টে 14 তারিখ আছে, ইনকেস যদি 14 তারিখ না হয়, খুব বেশি যে লেট হবে তা কিন্তু নয়, তারপরেই তো হয়তো পুজো পড়ে যাচ্ছে, সেই সময়টা তো আর হবে না। পুজো মানে একদম মানে একদম কালী পুজো ভাইফোঁটা পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে সেই সময়টাকে মানে কাজে লাগাতে হবে, তোমাদের সেই সময়টাকে কাজে লাগাতে হবে। আমি আবারও বলছি, তোমার হাতে আমার হাতে এই সমস্যার সমাধান নেই। আমাদের হাতে একটাই সমাধান আছে, সেটা হচ্ছে পড়াশুনো করা। আমরা হচ্ছি সেই আর কি আহ ঘুড়ির মতো লাটিমটা মানে সুতো তো আমাদের হাতে নেই, তাই না? লাটাই আমাদের হাতে নেই, আমরা হচ্ছে ঘুড়ি। আমাদেরকে যেমন ভাবে উড়াচ্ছে আমরা ঠিক সেইভাবে উড়ছি। আমাদেরকে যদি বলে 7 দিনের মধ্যে পরীক্ষা হবে, আমরা আমাদের 7 দিনের মধ্যেই পরীক্ষা দিতে হবে। আমাদেরকে যদি বলে 1 মাস পর পরীক্ষা হবে, 1 মাস পরেই পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্টের উপর তুমি কোথায় যাবে, আমি কোথায় যাব, কেউ যেতে পারবে না। সুতরাং তোমরা যারা ভাবছিলে, তোমরা যারা এই খবরটা শুনে মন খারাপ করছিলে, মন খারাপ করো না। পরীক্ষার জন্য যেমন ভাবে প্রিপারেশন নিচ্ছিলে ঠিক সেইভাবে প্রিপারেশন নিয়ে যাও। কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। মনে রেখো, এই 3 মাসের এটা প্রস্তুতি নয়, তোমার সারাটা জীবনের একটা স্বপ্ন। এটা এই স্কুলে চাকরি তোমার সারাটা জীবনের একটা স্বপ্ন। সেই মাধ্যমিক লেভেল থেকে ভাবো, যেদিন থেকে তুমি ভাবতে শিখেছো যে স্কুলে শিক্ষক কত মানে আসেন, ক্লাস নেন, আমাদেরকে বোকাঝোকা করেন, আমাদেরকে অনেক কিছুই করেন, তাই না? যখন থেকে তোমার মনের মধ্যে স্বপ্ন গেঁথেছে যে আমিও একদিন এইরকম ম্যাডাম হব, আমিও একদিন এইরকম শাড়ি পরে আসবো, আমিও একদিন এইরকম সুন্দর কানের দুল পরে আসবো শাড়ির সাথে ম্যাচিং করে, তাই না? ছোটবেলায় আমরা অনেক কিছু করতাম না, মানে অনেক কিছু ভাবতাম যে এই স্যার এই করেছেন, আজকে স্যার লাল কালারের শু পরে এসেছেন, আমরাও যখন যখন স্কুলে যাব আমরাও লাল কালারের শু পরে যাব, তাই না? মেয়েরা ভাবতো ম্যাডাম আজকে লাল টিপ দিয়েছে, কানের দুল দিয়েছে, অনেক কিছু আর কি। এইসব অনেক কিছু অনেক স্বপ্ন দেখেছিলে সেই ছোটবেলা থেকে। সুতরাং এটা কিন্তু 3 মাসের স্বপ্ন নয়, সেই ছোটবেলার স্বপ্ন আজকে পূরণ হতে এসেছে। আর মাত্র কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন। সুতরাং এই সময়টাকে নষ্ট করো না। ইন কেস যদি পরীক্ষা নাই হলো সময়ের মধ্যে, তাও মন খারাপ করবে না। একদম পরীক্ষাকে পরীক্ষার মতো করে যেমন ভাবে তোমরা সিরিয়াসলি পড়াশোনা করছিলে ঠিক সেইভাবেই তোমরা পড়াশোনাটাকে জারি রাখবে, পড়াশোনা ছেড়ে দেবে না। যেমন ভাবে পড়ছিলে, যেমন ভাবে ক্লাস করছিলে, যেমন ভাবে মক টেস্ট দিচ্ছিলে, যেমন ভাবে বি পজিটিভ অল টাইম ভাবছিলে, ঠিক সেইভাবেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুতি নিয়ে যাবে, ছেড়ে দেবে না। ছেড়ে দিলেই তুমি শেষ, ছেড়ে দিলেই তোমার স্বপ্ন শেষ, ছেড়ে দিলে ওই ম্যাডামের মতো শাড়ির সাথে ম্যাচিং করে কানের দুল পরার দিনও শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। ছেড়ে দেবে না, একদম ছেড়ে দেবে না। ওকে, চলো, মন খারাপ করবে না। আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা আমাদেরকে যেমন ভাবে ওড়াবে আমাদেরকে আকাশে সেইভাবেই উড়তে হবে, এইটুকুই আমাদের সীমাবদ্ধ। এর বেশি আমাদের হাতে কিচ্ছু নেই। শুধু এইটুকু একটা ভালো পজিটিভ আমি দিক বলতে পারি যে যেহেতু অ্যাডমিট কার্ড এসে গেছে, সবকিছু এসে গেছে, পরীক্ষা যথাসময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে নেগেটিভটাই বেশি, তবে নেগেটিভ পজিটিভের থেকে নেগেটিভটাই বেশি, একদম বাস্তব কথা। আমি মিথ্যে আশ্বাস কোনো দেব না। যতটুকু খবর পাওয়ার পর থেকে ঘাটছি, দেখছি বা দেখলাম যে টেকনিক্যাল জায়গাগুলো, সেটাই আমি তোমাদেরকে বললাম। বেশ, দেখা যাক এবার এসএসসি কি বলছে, সেটার উপর ডিপেন্ড করবে। সুপ্রিম কোর্ট তো এসএসসির হাতে ছেড়ে দিয়েছে, এবার ডিপেন্ড করবে এসএসসির উপর, এসএসসি কি বলছে সেটা আমাদের, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে তোমরা পড়াশুনো চালিয়ে যাও, আমরা যেমন ভাবে তোমাদেরকে সব সার্ভিস দিচ্ছি সেইভাবে আমরা কিন্তু সার্ভিসটা দিয়ে যাব। একদম মন খারাপ করো না, একদম পড়াশুনোতে একদম গতি হারাবে না। ওকে, চলো ঠিক আছে। এবার আমি আজকে আমরা টপিকে চলে যাই আমাদের। আমি স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে আমি তোমাদেরকে আজকে যে স্যার বিষয়টা একটা আমরা প্রশ্ন করব। বলে নাও, বলে নাও, বলে নাও। স্যার বলছি যে ওখানে যেটা বলেছে অ্যাডমিট কার্ডের আগে সকলকেই আপডেট করতে ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপডেট করিনি কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছি, তারপর তো ক্যাটাগরি আপডেটের অপশন তো পাচ্ছি না। আর কিছু হবে না, এগুলো লাগবে না। যদি তোমার ক্যাটাগরি ঠিক ছিল আর এখন কিছু করতে হবে না, কিচ্ছু হবে না এগুলো।
আচ্ছা। হ্যাঁ স্যার করতে হবে জেনারেলে স্যার। টাকা দিলে কিচ্ছু হবে না। যদি তুমি জেনারেলে টাকা দিয়ে রেখেছো তাহলে ইন না কেস স্যার, আমি যদি, জেনারেল নই, আমি এসসি, আমার এসসি আছে, আমার প্রোফাইলে দেখাচ্ছে। তাহলে অসুবিধা নেই, তাহলে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু হবে না। না স্যার করতে হবে স্যার। তাহলে উনি কি ওই নাম্বারটাকে পুট করেছেন কিনা একবার জিজ্ঞেস করুন। শোনো, আমি আবারও বলছি, ইন কেস যদি নাম্বার পুট করেছো না করেছো, প্রথমে যদি ফর্ম ফিল আপের সময় তুমি এসসি ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ করেছো, তোমার কিচ্ছু হবে না। তুমি পরীক্ষায় দিতে পারবে, রিটিন ইন্টারভিউ কোয়ালিফাই করলে তুমি চাকরিও পাবে। এগুলোর জন্য আটকাবে না, সেটা কমিশন ভালো করেই জানে। এগুলোর জন্য আটকাবে না, কিচ্ছু হবে না। আমি এটাই বললাম, যদি জেনারেলের কেউ টাকা দিয়ে আছো, ওবিসি ছিলে কিন্তু টাকা দিয়েছো 500 টাকা বা জেনারেলের টাকা, ইনকেস যদি ক্যাটাগরিটা না নিত, তাহলে তুমি অটোমেটিক্যালি জেনারেলে কনভার্ট হয়ে যাবে, আর কিছু না। যেহেতু অঞ্জুশ্রী ফর্ম ফিল আপের সময় তুমি এসসি ক্যাটাগরি দিয়ে ফিল আপ করেছিলে এবং তোমাদের এসসি এসটি দের কোনো প্রবলেম ছিল না, এগুলো নিয়ে কিচ্ছু হবে না। এইগুলো নিয়ে এখন চিন্তা করবে না। পরীক্ষা দিতে পাবে, চাকরিও পাবে। যদি ঠিকঠাক ভাবে সবকিছু অনুকূল থাকে, চাকরিও পাবে, কিচ্ছু হবে না। এই স্যার টেকনিক্যাল বলছি, প্রবলেমের জন্য যদি কিচ্ছু হবে না। কেউ ইডাব্লিউএস হয়, যদি ইডাব্লিউএস নাম্বারটা পুট না করে তাহলে কি অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। দেখো, আমি আগেই বলছি, অসুবিধা কিচ্ছু হবে না, কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেটটা তোমার আগে থেকে ইস্যু হয়ে থাকতে হবে। তুমি বিয়ে, ধরো আমি বিয়ে করলাম আজকে, আমি বিয়ের কার্ড ছাপাবো 7 দিন পর, এটা অ্যাকসেপ্টেবল নয়, এটা কেউ গ্রহণ করবে না। তুমি যদি, আমি আজকে বিয়ে করে নিলাম, তারপর আমি 7 দিন পর বিয়ের কার্ড ছাপিয়ে মানুষের বাড়িতে দিতে গেলাম, আমার বিয়ে আছে, কেউ যাবে না। কেউ আসবে কি? কেউ আসবে না। কেউ এটাকে অ্যাকসেপ্ট কেউ করবে না। ঠিক তেমন ভাবে তোমার সার্টিফিকেট, তোমার যেদিন তুমি ফর্ম ফিল আপ করছো তার মানে লাস্ট ডেট, সেই দিন অবধি তোমার ইস্যু সার্টিফিকেট থাকতে হবে, সেই ডেট অবধি ইস্যু হতে হবে সার্টিফিকেট, স্যার 14 তবে সেটাকে তারিখ হতে অ্যাকসেপ্ট হবে না করবে। 21 তারিখের আগে হতে হবে? ডেট তো এডিট বাড়ানো এডিট হয়েছিল। অপশন নয়, লাস্ট ফর্ম ফিল আপ যেদিন হয়েছে তার আগে বা সেই দিন পর্যন্ত তোমার সার্টিফিকেটটা বের করতে হবে। এটাই নিয়ম, এটাই ফ্যাক্ট। ঠিক। না স্যার, হ্যালো বলছি স্যার। 21 তারিখ অবধি তো ডেট বাড়ানো হয়েছিল, তাহলে 21 তারিখ অবধি আগের হ্যাঁ, ডেট না 14 তারিখ? যে ডেটটা বাড়ানো হয়েছিল সেই তারিখ অবধি। এডিটেড ডেটটাকে ধরবে না, এডিট করার জন্য যে ডেট দেওয়া হয়েছিল সেটাকে ধরবে না। লাস্ট ফর্ম ফিল আপ যতদিন অবধি দিয়েছিল সেই দিন অবধি কাউন্ট করা হবে। বেশ, ঠিক আছে, ওইগুলো নিয়ে চিন্তা করো না। অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, সবাই পরীক্ষা দিতে পারবে। এই কম জানে, সরকারও জানে যে এগুলো প্রচুর প্রবলেম হচ্ছে, এগুলোর জন্য কখনোই কিছু করবে না, তোমরা পরীক্ষা দিতে পারবে। চলো, ঠিক আছে, আমি আজকে স্ক্রিনটা শেয়ার করে নিই। কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এইগুলো নিয়ে চাপ নিও না তোমরা, ফর্ম ফিল আপ এইসব কোনোদিন কিচ্ছু হবে না। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি টাকা দাও, নিজের নাম, এই নাম ধাম ছবি সিগনেচার এগুলো যদি ঠিকঠাক রেখেছো, সব চাকরি পাবে। তুমি মাধ্যমিকে 80 পেয়েছো, তুমি লিখে দিচ্ছ 85, এগুলো কিচ্ছু যায় আসে না। তুমি বিএড এ ফার্স্ট ক্লাস পেয়েছো, কোনো কারণে লিখে দিলে সেকেন্ড ক্লাস, বা কোনো 58% বা 70% পেয়েছো, লিখে দিলে 72%, এগুলোর জন্য কোনোদিন চাকরি যায় না, কিচ্ছু হয় না। এগুলোর জন্য কোনোদিন চাকরি যায় না, এগুলো খুব সাধারণ বিষয়। দেখো, ঠিক আছে, চলো আমরা তাহলে স্যার তোমাদের আমি জন্য, একটা কথা আমি জিজ্ঞেস যে করবো স্যার? স্টেপটা, আচ্ছা পরে আমি এবার ক্লাসটা শুরু করি, পরে লাস্টে, কেমন, প্রত্যেকে নেব লাস্টে। হ্যাঁ। কি হলো, স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি। দেখতে পাচ্ছ না? আমি হ্যাঁ, এসে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে শুরু করে দিচ্ছি, অলরেডি 2টো ক্লাস আমি আলোচনা শুরু করেছি, সেটি হচ্ছে 14 তারিখ এক্সামকে কেন্দ্র করে আমি তোমাদের জন্য এই 18 দিনের যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে শুরু করেছিলাম। এবং এখানে তোমরা দেখবে, আমি তোমাদের কাছে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আমি তুলে ধরেছি, যেভাবে প্রত্যেক যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো। এখানে মিউট করো, কারেকজন নন মিউট আছে, মিউট করে নাও। 18টি এসএসসি এক্সামের PYQ ও ব্যতিক্রমী প্রশ্ন সমূহ, অলরেডি 2টো আমরা আলোচনা করেছি। কি কি থাকছে একবার চোখ বুলিয়ে নাও। শব্দরূপ, ধাতুরূপ, কারক, সমাস,
প্রত্যয়, অভিজ্ঞান শাকুন্তলম, মনুসংহিতা, অর্থশাস্ত্র, অনুবাদ অশুদ্ধি, লৌকিক সাহিত্য, বৈদিক সাহিত্য, অব্যয়, এক কথায় প্রকাশ, আত্মনিপদ, পরস্ময়পদ এবং অন্যান্য বাকি সমস্ত কিছু। এইভাবে তোমরা দেখো টোটাল 15টা আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন তো আছে, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন আছে, চিন্তা করো না। দেখলে স্যার আমরা কি পাচ্ছি দেখতে? ঠিক আছে, স্যার ঠিক আমরা আছে কি মা। পাচ্ছি? যদি যদি আবারও বলছি, যদি কারো স্ক্রিন দেখতে না পাও প্লিজ মাঝে এইভাবে বললে অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়ে যায়। তোমরা একবার বেরিয়ে আরেকবার জয়েন করবে। যদি স্যার কেউ বলছি দেখতে বা শুনতে না পাও একবার বেরিয়ে আবার জয়েন করে নেবে। স্যার বলছি যে আছে, যেটা ঠিক আছে। স্যার একটুখানি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যেটা আপনি এখন স্ক্রিন শেয়ার করছেন সেটা কি আপনি পিডিএফ সহকারে কি মানে পরে কি দেবেন গ্রুপে? তাহলে ভালো হতো। দেবো দেবো ওকে, দেবো দেবো। থ্যাংক ইউ। বেশ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেশ, তাহলে অনুবাদ অশুদ্ধি, লৌকিক সাহিত্য, বৈদিক সাহিত্য, অব্যয়, এক কথায় প্রকাশ, আত্মনিপদ, পরস্ময়পদ, অন্যান্য বাকি সমস্ত কিছু, এইটা হচ্ছে আমাদের টোটাল 15 দিনের একটা সিলেবাস আমি রেডি করেছি। এবং এই সিলেবাস অবশ্যই PYQ, এটা হচ্ছে অবশ্যই PYQ, মানে 18টা SSC এক্সামে যা যা এসেছিল তোমাদের পরীক্ষাতে সব আমি তোমাদের জন্য রেডি করে দেব। এবং শব্দরূপ ধাতুরূপ আমি 2টো ক্লাস তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা আশা করি মুখস্থ করে নিয়েছো এবং ভালোভাবে সেগুলো মুখস্থ করছো। তোমরা ওখান থেকে ভালোভাবে রপ্ত করে নাও, দেখো অনেক প্রশ্ন ওখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটি হচ্ছে এই পয়েন্ট নাম্বার 9 এর এই যে টপিকগুলো আমি দেখালাম, এর বাইরে যদি তোমাদের কখনো কোনো মনে হয়েছে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে রাখবে যে এই টপিকটা স্যার ছেড়ে গেছে, বা এই টপিকটার প্রশ্নগুলো যদি কখনো সন্ধি আছে না, যদি সন্ধি ছেড়ে গেছে, এই তো দেখেছো ছেড়ে গেছে, ঠিক আছে, অন্যান্য বাকি সমস্ত কিছুর মধ্যে রয়েছে, আমি করে নেব। সন্ধিটাই ছেড়ে গেছে, হ্যাঁ সন্ধিটা ছেড়ে গেছে। যদি এর মধ্যে কোনো টপিক তোমাদের মনে হয়েছে, রামায়ণ, মহাভারত, পুরাণ, ওইগুলো লৌকিক সাহিত্যের মধ্যে এসে যাবে। যদি কিছু মনে হয়েছে লিখে রাখবে, আমাকে পাঠিয়ে দেবে, আমি অবশ্যই এডিট করে নেব, এখানে আপডেট করে নেব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে অনুবাদ এবং অশুদ্ধি শুরু করছি। দেখো, ফার্স্ট আলোচনা করব অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধন এটা কি হয়েছে, বিগত সালের পরীক্ষাতে কিন্তু এসেছিল। আমি আবারও বলছি, প্রত্যেককেই বলছি, যারা ব্রহ্মাস্ত্র বই পেয়েছো এখন বন্ধ রাখ। আমাকেই মিউট করে দিচ্ছ কে? রয় নামে, একটু দেখো, আমাকে মিউট করে দিয়েছো। ঠিক আছে, এই যারা ব্রহ্মাস্ত্র বই পেয়েছো এখন বই খোলার দরকার নেই, একটু জাস্ট বুঝে নাও যে কি করে এটা হলো। ফার্স্ট দেখো, তোমরা এবার থেকে কমেন্ট করতে শুরু করো। গ্রন্থাগারে বহুনি গ্রন্থানি দৃশ্যন্তে, এর শুদ্ধ রূপটি কি হবে? এটি যতদূর সম্ভব দেখে নিবে, 1999 সালে মনে হয় প্রথম এটাতে এসেছিল। এখানে দেখো একটু বুঝতে হবে, যারা যারা পারছো অবশ্যই এ হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, প্রত্যেকে উত্তর দিচ্ছ, কিন্তু এখানে বুঝে নাও একটু। গ্রন্থানি, গ্রন্থ শব্দ পুংলিঙ্গান্ত শব্দ, গ্রন্থ শব্দ পুংলিঙ্গান্ত শব্দ, নপুংসক লিঙ্গ নয়। শাস্ত্র শব্দ হলে শাস্ত্রম নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, কিন্তু গ্রন্থ শব্দটা পুংলিঙ্গে প্রয়োগ হয়, তাই গ্রন্থানি হবে না। তাহলে কি হবে? গ্রন্থাগারে বহবহ গ্রন্থাহ দৃশ্যন্তে, গ্রন্থাগারে অনেক বই দেখা যায়। গ্রন্থাগারে বহবহ গ্রন্থাহ দৃশ্যন্তে, দৃশ্যন্তে কেন করলাম? কারণ গ্রন্থাহ বহু বচন আছে, এটাতে কোনো ভুল নেই। ভুল আছে বহুনি আর গ্রন্থানি, গ্রন্থ যেহেতু পুংলিঙ্গ তাই বহুটাকে আমি বহবহ করলাম। ঠিক, তাহলে আশা করি এই জায়গাটাতে বুঝতে পেরে গেছো যে গ্রন্থানি, গ্রন্থ শব্দ নপুংসক লিঙ্গে প্রয়োগ হয় না, গ্রন্থ শব্দ পুংলিঙ্গান্ত শব্দ,
তাই গ্রন্থাহা করলাম। ওকে, তাহলে এটা কিন্তু খুবই সহজ, এটা খুবই সহজ। অশুদ্ধি সংশোধন দেখো বাকিগুলোও সহজ, চিন্তার কোনো কারণ নেই, তোমরা দেখো বুঝতে পারবে। তোমরা অনেকেই ভয় পাচ্ছ, আজকে ক্লাসটা করো, অশুদ্ধি সংশোধন গুলো দেখো, তারপর দেখো তোমাদের ভয় লাগে নাকি ভয়টা অনেকটা কেটেছে। তোমরা নিজের দেখো, একটু আগে বিচার করবে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট, সত্যং পরিত্যক্ত্বা, পরিত্যক্ত্বা হবে, ঠিক আছে। সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং মা বদ, এর শুদ্ধ রূপটি কি হবে? সত্যকে পরিত্যাগ করে মিথ্যা কথা বলা উচিত নয়। সত্যকে পরিত্যাগ করে, সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং মা বদ, কি হবে? উত্তর তোমরা দিয়ে দাও, প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই পারবে। তারপর আমি বলে দিচ্ছি যারা বুঝতে পারছো না যে এটা কোথায় কি হয়েছে। দেখো, ফার্স্ট আছে সত্যম, এটাতে কোনো অসুবিধা নেই। পরিত্যক্ত্বা, এটা জানো হয় না, পরিত্যক্ত্বা হয় না, কি হয়? যেহেতু পরি উপসর্গ আছে তার জন্য লিয় প্রত্যয় হয়ে যাবে, সত্যং পরিত্যাজ্য হয়ে যাবে, তাই না? যেহেতু লিয় প্রত্যয় রয়েছে এখানে, যদি পরি এই উপসর্গ যদি না থাকতো তাহলে আমরা ত্যাক্তুয়া করতাম, তুয়াজ প্রত্যয় করে দিতাম, কিন্তু যেহেতু পরি উপসর্গটা রয়েছে তার জন্য এখানে লিয় প্রত্যয় হচ্ছে। তাহলে কি হলো? সত্যং পরিত্যাজ্য, সত্যকে পরিত্যাগ করিয়া, মিথ্যাম, মিথ্যাম কখনো হয় না। কেন হয় না? না মিথ্যা এটা একটা অব্যয়, অব্যয়ের তো কোনো পরিবর্তন হয় না, তাহলে মিথ্যাম তুমি করতে পারবে না। তাহলে কি হলো? সত্যং পরিত্যাজ্য মিথ্যা মা বদ, সত্যকে পরিত্যাগ করে মিথ্যা কখনো বলো না, মিথ্যা কথা বলো না। বোঝা গেছে? এই জায়গায় দুটো ভুল ছিল, পরিত্যক্ত্বা এবং মিথ্যা। মিথ্যাটা হলো অব্যয়, যার কোনো পরিবর্তন করা যাবে না, মিথ্যাম এভাবে হয় না। আর পরিত্যক্ত্বা এটা কি না ত্যাজ, যেহেতু পরি উপসর্গ আছে তার জন্য এখানে লিয় প্রত্যয় প্রয়োগ করতে হয়। আমরা জানি ধাতুর পূর্বে যদি উপসর্গ থাকে তাহলে কি হবে? তখন আমরা লিয় প্রত্যয় প্রয়োগ করব। আর এখানে যদি পরি উপসর্গ যদি না থাকে তাহলে কি হবে? পরিত্যাগ ল্যাপ প্রত্যয়, তখন আমাদের হয়ে গেল পরিত্যাজ্য। ওকে, সত্যং পরিত্যাজ্য মিথ্যা মা বদ। বোঝা গেছে? আশা করি 2 নাম্বারটাও বোঝা গেছে। নেক্সট, কি এসে গেছে নাকি? বাবা জীবন এসে গেছে কি? ছেড়ে দাও, স্কিপ করো, স্কিপ করো, একদম ছেড়ে দাও। ঠিক আছে, চলো স্কিপ করে যাও। বাবা জীবনকে একটু চিনে রাখো, আর কিছু না। চলো নেক্সট, আমরা 3 নাম্বারে, স্কিপ করো, একদম একদম পাত্তা দেবে না। নেক্সট হচ্ছে 2 নাম্বার হয়ে গেছে, এবার আমরা যাব 3 নাম্বারে। দেখো দেখে নাও কি হবে, এটা উত্তর দিয়ে দাও। ব্রহ্মাং নমস্কুর্ম শিরেন, এটার উত্তর কি হবে বলো? বেশ, এখানে দেখো অনেকে এ লিখছো, অনেকে বি লিখছো, কিছু না, দুটো জায়গাতে আমাদের একটু, এই জায়গাটাতে একটু ভেবে নাও। ব্রহ্মং, তাই না? আর ব্রহ্মাণং, এই একটাতে ভুল আছে, আরেকটা আছে সিরেন, এই জায়গাটাতে ভুল আছে। দেখো কি হবে তাহলে, তোমরা একটা জিনিস, দুটো জিনিস এখানে দেখো, একটা হচ্ছে ব্রহ্ম এর দ্বিতীয়ার একবচনে কি হয়, আরেকটা হচ্ছে সিরেনা এর তৃতীয়ার একবচনে কি হয়, এইটা একটু দেখে নাও কি হচ্ছে। প্রথমত দেখো, সিরেনা হয় না, সিরস, তার তৃতীয়ার একবচনে মনস, মনস শব্দের তৃতীয়ার একবচনে দেখবে মনসা আছে। সিরস তৃতীয়ার একবচনে হবে সিরসা, সিরসা নমস্কুর্ম। এইবারে দেখো ব্রহ্ম, ব্রহ্ম শব্দ, শব্দরূপটা মনে করো, ব্রহ্ম ব্রহ্মাণ ব্রহ্মণ ব্রহ্মাণম, শব্দরূপটা তোমরা মনে করো।
আর এই ব্রহ্ম শব্দে যদি তোমরা ইয়েটা নাও, যেটা পরমেশ্বর, যেটা পরমাত্মা, সেই রূপটা কিন্তু আবার আলাদা আছে, দেখবে ব্রহ্ম রূপটা আলাদা আছে। আর এই যে দ্বিতীয়ার এক বচনে ব্রহ্মানম, দ্বিতীয়ার এক বচনে হয় ব্রহ্মানম, ব্রহ্মাকে নমস্কুর্ম শিরসা, তাই না? আর শিরেন তৃতীয়ার এক বচনে শিরেন নরেন এরকম হয় না, কি রূপ হয়? শিরস শব্দ তার তৃতীয়ার এক বচনে শিরসা হয়, মনস শব্দ তার তৃতীয়ার এক বচনে মনসা হয়। তাহলে এটা আমরা শিরসা নমস্কুর্ম, ঠিক আছে। আর ব্রহ্ম শব্দের দ্বিতীয়ার এক বচনে কি হবে? ব্রহ্মানম, ব্রহ্মানম নমস্কুর্ম শিরসা। এইটা হচ্ছে আমাদের উত্তরটা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে এসো, এইটা দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এই একটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় এবারে ইয়ে দেয় অশুদ্ধি সংশোধন, তাহলে ধরে রাখো তোমরা এই ধরনের বা এই টাইপের একটা দেবে। কি উত্তর হবে দেখো? এইটা তো ভুল, এই এই এটা ভুল আছে, বুঝলে? আমি ঠিক করে দিচ্ছি, 1 মিনিট আমাকে সময় দাও, আমি এটা ঠিক করে দিই, দাঁড়াও। সেন্টেন্সটা একটু ভুল আছে, একটু আমাকে সময় দাও, আমি সেন্টেন্সটা ঠিক করে দিই আগে। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমি একটু ঠিক করে দিই। সব এগেনই থাকবে, একটু ভুল হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু একটু ভুল হয়েছে, এইটা হবে সব বসবে, একটু সময় দাও। এবার আমি ঠিক আছে, এখানে দেখো দুটো জিনিস ভুল আছে, একটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে দুটো জিনিস ভুল আছে, এই সব এগেন আর এই যে সন্ধি করা আছে অম্যস্বাহা, এই যে অমি অস্সা, এটা সন্ধি হয় না, আমরা প্রত্যেকেই জানি অমি অস্সা এর সন্ধি হয় না, তাই না? তাহলে অমি অস্সা আমি এখানে ঠিক করলাম। এবার দেখো সব এগেন, এই জায়গাটা আমি বলি, যদি বেগেন শুধু এই শব্দটা যদি না থাকতো, তখন তুমি তৃতীয়ার এক বচন করতে পারতে, তখন তুমি তৃতীয়ার এক বচন অবশ্যই করতে পারতে বেগেনা। কিন্তু এখানে শব্দটা দিয়েছে, তার জন্য তুমি তৃতীয়া এখানে করতে পারবে না। আমি ঠিক করে দিই আগে, সেন্টেন্সটা ঠিক করে দিই, নতবা বুঝতে পারবে না। ওয়েট, একটু সময় দাও, আমি সেন্টেন্সটা আগে ঠিক করে দিই, নতবা বুঝতে পারবে না। স্যার ওটা কি বেগমটা কি সমাসবদ্ধ পদ? দাঁড়াও দাঁড়াও, দেখো অমি অস্সা সবেগেন ধাবন্তি এর শুদ্ধ রূপটি কি হবে দেখো। প্রথমত অমি অস্সা এর সন্ধি হয় না, তাহলে এটা আমরা সন্ধি করলাম না। এবার যদি সবেগেন বেগেন সহ সবেগেন, এই যে ধাবন্তি এর বিশেষণ হয়ে যাচ্ছে, কেমন ভাবে দৌড়াচ্ছে। প্রথমত এটা যেহেতু সমাসবদ্ধ একটা পদ, তার এবং যেহেতু এটা ধাবন্তি, এই ক্রিয়াপদটার বিশেষণ, ক্রিয়াপদের বিশেষণ কি হবে? দ্বিতীয়া হয়, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হয়, তখন এটা হয়ে যাবে সবেগং ধাবন্তি, অমিয়স্যা সবেগং ধাবন্তি। কিন্তু যদি শব্দটা না থাকতো, তাহলে কিন্তু এটা আমরা করতাম অমিয়স্যা বেগেন ধাবন্তি, তখন কিন্তু সমাসবদ্ধ পদ এখানে হচ্ছে না। যেমন আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, বালিকা সানন্দেন সানন্দেন, বালিকা সানন্দেন হসতি, বালিকা সানন্দং হসতি, কোনটা হবে না? বালিকা সানন্দং হসতি, তখন দ্বিতীয়া হয়ে যাচ্ছে, ক্রিয়া বিশেষণ হয়ে যাচ্ছে। কিন্তু যদি বা সা শব্দটা যদি না থাকে, তখন হয়ে যাবে আনন্দেন হসতি, বালিকা আনন্দেন হসতি হয়ে যাবে। তখন ওই প্রকৃত্তাদিব্য উপসংখ্যানম যে সূত্রটা আছে, সেই সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। কিন্তু যদি সমাসবদ্ধ হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে দ্বিতীয়া হয়ে যাবে। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এই দুটোই আছে, সানন্দেন আর সবেগেন, পরীক্ষাতে বেশিরভাগ পরীক্ষাতে এই দুটোই আছে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে। ছটা বসিয়ে দিই, হ্যাঁ, অমিয়স্যা সবেগেন ধাবন্তি হবে না, অমিয়স্যা সবেগং ধাবন্তি হবে, অমিয়স্যা সবেগং ধাবন্তি। কিন্তু যদি এই শব্দটা না থাকতো,
তখন আমাদের হয়ে যেত অমি অস্যা বেগেন ধাবন্তি, প্রকৃতা দিব্য উপসংখ্যানম যে সূত্রটা আছে সেই সূত্রানুসারে এখানে তৃতীয়া বিভক্তি হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে স শব্দটা দিয়েছে তখনই আমরা দ্বিতীয়া করলাম। সব যেহেতু সমাসবদ্ধ পদ নিলাম তার জন্য এটা তখন সবেগম হয়ে যাবে। বোঝা গেছে আশা করি। ঠিক তেমন ভাবে বালিকা আনন্দেন হসতি, বালিকা সানন্দং হসতি, এইরকম হবে। তখন যদি সানন্দং করে দিয়েছে তখন হবে দ্বিতীয়া, যদি স্বর শব্দটা না থাকে তখন হয়ে যাবে তৃতীয়া। আনন্দেন হসতি সানন্দং হসতি। এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, তোমরা এটা কিন্তু ভালো করে এটা জেনে রাখো এবং এই ধরনের যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো করে রপ্ত করবে। পরীক্ষাতে কিন্তু অনেকবার এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয় এবং সবাই এই জায়গাটাতে ভুল করি আমরা, এই সবেগেন করে দিই আমরা। না, সবেগেন তখন হবে না, বেগম হবে। আর শব্দটা যদি না থাকে তখন বেগেন হবে। ওকে, ভালো করে এটা মার্ক করে রাখবে। নেক্সট, গ্রামে গচ্ছ, প্রত্যেকেই পারবে এর শুদ্ধ রূপটি কি হবে? প্রত্যেকেই পারবে, এটা নিয়ে আমরা আলোচনা করব না। গ্রামে গচ্ছ কি হবে, শুদ্ধ রূপ কি হবে? এ। ওকে, গ্রামং গচ্ছ, গ্রামং গচ্ছ, তাই না? গ্রামং গচ্ছ। ওকে, গম ধাতুর যোগে দ্বিতীয়া হয় যেখানে যাওয়া বোঝায়, এটা পারবে। এতটা সহজ দেবে না, চিন্তা নেই, এতটা সহজ দেবে না, একটু কিছু সেন্টেন্স অ্যাড করবে, এটা হয়তো লাকিলি এসে গেছে। চলো নেক্সট, দুগ্ধং পানং কৃত্বা শিশু বর্ধতি। ভালো প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আবারও দেখবে কখনো হয়তো কোনো পরীক্ষাতে পেয়েছো। দুগ্ধং পানং কৃত্বা শিশু বর্ধতি, এর শুদ্ধ রূপ কি হবে? দুগ্ধং পানং কৃত্বা শিশু বর্ধতি, কমেন্ট করে দাও কি হবে দেখি। দুগ্ধং পানং কৃত্বা শিশু বর্ধতি। বেশ, প্রত্যেকেই ঠিকঠাক উত্তর দিচ্ছ। এ। কেন এ হবে না? পানম, পানম হচ্ছে কৃত প্রত্যয়ান্ত শব্দ, তাই না? পা ধাতুর সঙ্গে লিউট প্রত্যয় করলে পানম হয়। আর কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে কি হয়? কর্তা এবং কর্মের ষষ্ঠী বিভক্তি হয়। যেখানে কর্তা এবং কর্মে ষষ্ঠী থাকবে সেখানে কি হবে? কর্মে ষষ্ঠী হবে। তখন আমরা এটা কি করব? পানম, পানম যেহেতু লিউট প্রত্যয়ান্ত শব্দ বা কৃত প্রত্যয়ান্ত শব্দ, লিউটটা হচ্ছে কৃত প্রত্যয়, পানম যেহেতু কৃত প্রত্যয়ান্ত শব্দ, তাই আমরা এখানে করব ষষ্ঠী বিভক্তি। দুগ্ধস্য পানম কৃত্বা শিশু বর্ধতে, বর্ধতি হয় না, দেখবে বর্ধতে হয়। দুগ্ধস্য পানম কৃত্বা শিশু বর্ধতে, এইটা হবে। কারণ এখানে আমরা যেহেতু পানম লিউট প্রত্যয় রয়েছে তাই আমরা এখানে ষষ্ঠী বিভক্তিটাকে নিলাম। দুগ্ধস্য পানং কৃত্বা শিশু বর্ধতে, কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে কর্মে ষষ্ঠী এখানে। নেক্সট, ভালো প্রশ্ন, এটাও কিন্তু মার্ক করে রাখো। কোথায় ছিলাম? 6 নম্বরে না? নেক্সট দেখো, এটা তোমরা পারবে, হয়তো কখনো আলোচনা করা হয়ে গেছে। প্রতিদিনং শিশু গ্রন্থ পাঠং কৃত্বা বিদ্যালয় গচ্ছতে। প্রতিদিনং শিশু গ্রন্থ পাঠ গ্রন্থ পাঠ কৃত্বা বিদ্যালয়ে গচ্ছতে, কি হবে? প্রত্যেকে উত্তর দিয়ে দাও। হ্যাঁ, পিডিএফ দেব। প্রতিদিনং শিশু গ্রন্থ পাঠ কৃত্বা, এটা প্রত্যেকেই পারবে। এখানে কি কি ভুল আছে দেখো। প্রতিদিনম এটা ঠিক আছে, শিশু এটাও ঠিক আছে, গ্রন্থ পাঠ এই জায়গাতে একটা ভুল আছে, কৃত্বা বিদ্যালয় গচ্ছতে, বিদ্যালয়তে ভুল আছে, গচ্ছতে ভুল আছে। তাহলে এই বাক্যে 3টে ভুল আছে, একটা গ্রন্থ পাঠ ভুল আছে, একটা বিদ্যালয় ভুল আছে, একটা গচ্ছতে ভুল আছে। তাহলে কি হবে দেখে নাও। প্রতিদিনম শিশু গ্রন্থ পাঠং কৃত্বা বিদ্যালয়ে গচ্ছতে, এটা হবে না। প্রতিদিনম শিশু গ্রন্থ পাঠং কৃত্বা, এটাও হবে না। প্রতিদিনম শিশু গ্রন্থ পাঠ, এটাও হবে না। ডি তাহলে পড়ে থাকলো, প্রতিদিনম শিশু গ্রন্থ পাঠং কৃত্বা বিদ্যালয়ং গচ্ছতি, প্রতিদিন শিশুটি গ্রন্থ পাঠ করিয়া কৃত্বা বিদ্যালয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এই বাক্যে অনেকগুলো ভুল দিয়েছিল, গ্রন্থ পাঠও একটি ভুল, বিদ্যালয় একটি ভুল, গচ্ছতে একটা ভুল। গ্রন্থ পাঠও হবে না, গ্রন্থ পাঠম হবে, গ্রন্থ পাঠম কৃত্বা, কি করিয়া? গ্রন্থ পাঠ করিয়া। কোথায় যাচ্ছে? বিদ্যালয়ে যাচ্ছে। গম ধাতুর যোগে দ্বিতীয়া হয়, যেখানে যাওয়া বোঝায় সেখানে দ্বিতীয়া হয়। তাহলে প্রতিদিনম শিশু গ্রন্থ পাঠং কৃত্বা বিদ্যালয়ং গচ্ছতি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ডি 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট,
চলে এসো 8 নাম্বার, ইদানিং সর্বে রোচতে সালি মাংসম। ইদানিং সর্বে রোচতে সালি মাংসম। এই সালি মাংসম, সালি পদটার অর্থটা কি আমাকে দেখতে হবে, আমিও জানি না। কারো জানা আছে সালি মাংসম কি হবে? এই সালি শব্দটার অর্থ কি? সালি মাংসম যদি কারো জানা আছে একটু লিখে দাও তো, আমারও দেখা হলো নেই সালি সব মাংসম। চলো ঠিক আছে, আমরা এটা আমার দেখে মনে নিই। হয় স্যার মোটর ইদানিং টোটর হবে সর্বে স্যার। রোচতে, হ্যাঁ লিখে দাও, যদি কারো জানা আছে একটু লিখে দাও, আমি দেখে নিচ্ছি কি হবে। ইদানিং সর্বে রোচতে সালি মাংসম। ওকে, এখানে দেখো প্রথমত সর্বে এই পদটাতে ভুল আছে, একটা ভুল আছে, আর হ্যাঁ একটাই ভুল আছে এখানে। প্রত্যেকেই উত্তর দিচ্ছ, কি উত্তর দিচ্ছ? ইদানিং সর্ব হবে না, রোচতে সালি মাংসম, শুধু সর্ব এই পদটাই ভুল আছে, বাকিগুলো দেখো ঠিকঠাক আছে। তাহলে এটা কি হবে? ইদানিং সর্বেভ্য রোচতে সালি মাংসম। রুচ ধাতুর যোগে কি হয়? চতুর্থী বিভক্তি হয়। রুচ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি হয়, তাই না? রুচ্চার্থানাং প্রিয়মানঃ, এই সূত্রানুসারে রুচ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি হয়। তাহলে সর্বে হবে না, সর্ব শব্দে চতুর্থীর একবচনে বা হ্যাঁ স্যার যেটা বলছি, বহু বচনে, ঠিক। স্যার যেটা বলছি সর্বেভ্য যেটা হয়েছে, তাহলে রুজ রুজ ধাতুটা তো বহু বচনে হতো। হম, সর্বেভ্য থাকার কারণে রচতে যেটা আছে সেটা তো রচতে রচেতে রচন্তে হতো। না না না, হবে না। ও ইদানিং সর্বেভ্য রোচতে সালি মাংসম, ঠিক। আমি ওটা দেখলাম না, সর্বে আর সর্বেভ্য এটা দেখে নিলাম, ঠিক আছে। ইদানিং সর্বেভ্য রোচতে সালি মাংসম। নেক্সট, তাহলে রুচ ধাতুর যোগে চতুর্থী, রুচ ধাতুর যোগে চতুর্থী, এই জায়গাটাতে কিন্তু আমাদের ভুলটা ছিল। রুচ ধাতুর যোগে চতুর্থী হয় মধ্যম, আর কি বলো, অনেক অনেক ধরনের উদাহরণ যেগুলো তোমরা পেয়েছো, রুচ্চার্থানং প্রিয়মান, এই সূত্র অনুসারে ওখানে দেখে নেবে, প্রচুর উদাহরণ রয়েছে রুচ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি। নেক্সট, নকস্য মরণে ভয়ম, এটাও একটা ভালো, এটা প্রত্যেকেই পারবে, এটা প্রত্যেকেই পারবে। কি হবে বলে দাও এটা? এটাও পঞ্চমী থেকে এসেছে, পঞ্চমী তোমরা পড়েছো। কি উত্তর দিচ্ছ? ডি, নকস্য মরণে ভয়ম। নকস্য মরণাৎ ভয়ম, তাই না? নকস্য মরণাৎ ভয়ম, আহ যেখান থেকে ভয়, এই এটা না, ওই সূত্রানুসারে এখানে হবে না, এখানে হবে নকস্য। আচ্ছা বলো তো, এখানে তোমরা লিখো তো, এখানে মানে এখানে কি কে কেন এটা আমি পঞ্চমী করছি, এটা একটু লিখো, লিখো তো, একটু একটু মানে কমেন্টে একটু লিখে দাও। না, কস্য সর্বনাম এই জন্য না, অন্য কোনো কারণ আছে। বি ধাতু, না না না, ঠিক। নকস্য মরণে ভয়ম, যেখান থেকে ভয়, তাতে কি হয়? আমাদের পঞ্চমী হয়। আমি বললাম নকস্য মরণের শব্দটাকে আমি দিলামই না, আমি দিলাম নকস্য ব্যাঘ্রাত ভয়ম। নকস্য ব্যাঘ্রাত ভয়ম, নকস্য মরণাৎ ভয়ম, যেখান থেকে ভয় সেখানে আমাদের পঞ্চমী বিভক্তি হয়। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো, মরণে এই শব্দটাতে বা এই পদটাতে আমাদের ভুল ছিল, বাকি কোথাও নেই। মরণের জায়গায় অন্য কিছু দিতেই পারে, নকস্য ব্যাঘ্রাত ভয়ম, নকস্য সর্পাত ভয়ম, নকস্য কিছু একটা দিতেই পারে। ওকে, চলো নেক্সট। ভিত্তার্থানাং ভয় হেতু, এই সূত্র অনুসারে যেখান থেকে ভয় তাতে আমরা পঞ্চমী করলাম। নেক্সট দেখো, আবার আবার এসেছে, কোন মরণং বিভ্যতি। কোন মরণং বিভ্যতি, কে মরণকে ভয় পায় না, বাক্যটি শুদ্ধ রূপ হলো কি হবে? কোন মরণং বিভ্যতি, কি হবে? কোন মরণাৎ বিভ্যতি, কে কে ভয় পায় না,
কে মরণ থেকে ভয় পায় না, যেখান থেকে ভয় আবার সেই অনুসারে আমরা করলাম কোন মরণং বিভ্যতি, কে বা মরণকে ভয় পায় না, কোন মরণাৎ বিভ্যতি। নেক্সট 11-এ চলে এসো। অদ্য মম মিত্রঃ মে গৃহম আগমিষ্যতি, আজ আমার বন্ধু আমার বাড়িতে আসবে। 11, অদ্য মম মিত্রঃ মে গৃহম আগমিষ্যতি, আজকে আমার বন্ধু আমার বাড়িতে আসবে। কি হবে, উত্তর কি হবে? সি হবে না? এই এটা তো ভুল আছে, টাইপিং এ মিস্টেক হয়েছে, ঠিক আছে এটা সি হবে। দেখো এখানে কি কি ভুল আছে। অদ্য, প্রথমত অদ্য অব্যয়, এতে বিসর্গ হয় না। যারা বুঝতে পারছো না আমি তাদের জন্য বলছি, প্রথমত অদ্য এই এতে বিসর্গ হয় না, এটা অব্যয়, অদ্যতে বিসর্গ নেই, তাহলে অদ্য। মম মিত্রম, বন্ধু, মিত্রম নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়। অদ্য মম মিত্রম মে, এটাও ঠিক আছে, বাকিটা ঠিক আছে। তাহলে মিত্র এই একটা জায়গাতে আমাদের ভুল ছিল, আর অদ্য এই একটা জায়গাতে আমাদের ভুল ছিল, আর কোথাও এই বাক্যটাতে ভুল নেই। অদ্য মম মিত্রম মে গৃহম আগমিষ্যতি, আজ আমার বন্ধু আমার বাড়ি আসবে। আশা করি বুঝতে পেরেছো কোথায় ভুল আছে, অদ্য আর মিত্র এই দুটোতে ভুল ছিল। নেক্সট, ব্যাঘ্রেণ ভক্ষিতঃ মৃগানাং কুলঃ, লাইনটির শুদ্ধ রূপ হলো কি? ব্যাঘ্রেণ ভক্ষিতঃ মৃগানাং কুলঃ, লাইনটির শুদ্ধ রূপ কি হবে? ব্যাঘ্রেণ ভক্ষিতঃ মৃগানাং কুলঃ, লাইনটির শুদ্ধ রূপ কি হবে? সবই তো ঠিকঠাক আছে তাই না, তাও আবার শুদ্ধ রূপ কেন দিয়েছে এটা? একদম এই হবে, কেন হবে? কুলহ, এটা কুলম হয়, কুলম বংশ, কুলম নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়। ব্যাঘ্রেনা ভক্ষিতম মৃগানাম কুলম, ব্যাঘ্রের দ্বারা হরিণের কুল, ছানা বা বংশ পুরো ভক্ষিত হয়ে গেল, খেয়ে ফেললো। ব্যাঘ্রেনা ভক্ষিত মৃগানাং কুলহ, ব্যাঘ্রেনা ভক্ষিতম, যেহেতু কুলম নপুংসক লিঙ্গে তাই ভক্ষিতম নপুংসক লিঙ্গে করছি। ব্যাঘ্রেণ ভক্ষিতম মৃগানাম কুলম, বাঘের দ্বারা ভক্ষিত হলো মৃগের কুল। কুলম শব্দ নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, আর কিচ্ছু ভুল নেই এখানে। এটা যদি ধরে নিতে পেরেছো তাহলে ভক্ষিতটাও ধরে নিতে পারবে, আর কিচ্ছু না। নেক্সট, দিবায়াম কিং খাদসি ভবান, বাক্যটির শুদ্ধ রূপ। প্রথমত দিবায়াম, এখানে দেখো ভুল আছে, খাদসি ভবান এখানে ভুল আছে, খাদসি ভবান আর দিবায়াম, ঠিকঠাক উত্তর দাও কি হবে? দিবায়াম কিং খাদসি ভবান, দিনের বেলায় আপনি কি খান, দিনের বেলায় আপনি কি খান, কি উত্তর হবে তাহলে? দিবা কিং খাদতি ভবান, তাই না? এবার আমি বলি কেন এই ডিটা হলো। দেখো দিবা হচ্ছে অব্যয়, যার পরিবর্তন হবে না, তাহলে দিবায়াম হবে না, দিবা হবে, দিবা দিনের বেলায়। কিং ঠিক আছে, ভবান, ভবান হচ্ছে প্রথম পুরুষের এক বচন, তাহলে প্রথম পুরুষের এক বচনে কখনোই খাদসি হবে না, কি হবে? খাদতি হবে। এটা যদি মধ্যম পুরুষের এক বচন থাকতো, তম দিত, দিবায়াম কিং খাদসি তম, তাহলে এটা আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু ভবান শব্দটা প্রথম পুরুষের এক বচনে প্রয়োগ হয়, তার জন্য খাদতি এই ক্রিয়াপদটাও আমরা প্রথম পুরুষ এক বচন করছি। দিবা কিং খাদতি ভবান, দিনের বেলায় আপনি কি খাবার খান। আশা করি বুঝতে পেরেছো, এটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট, চলে এসো, খেলার মাঠে জায়গা নেই তাই ছেলেটা গাছে চড়ে খেলা দেখছে। আচ্ছা, এবারে আর অশুদ্ধি সংশোধন নয়, এবারে তোমাদের এসে গেছে ট্রান্সলেশন, আচ্ছা অনুবাদ। এবারে আর অশুদ্ধি সংশোধন নয়, এবারে ভুল করলাম মনে হচ্ছে না। ও 13-র পর 28 চলে গেছি, দেখো। নেক্সট 14, প্রত্যহ কথম ইদম আহারহ, প্রত্যহ কথম ইদম আহারহ, বাক্যটি শুদ্ধ রূপ কি হবে? প্রত্যহ কথম ইদম আহারহ, এখানে দুটো ভুল আছে। কি কি ভুল আছে আগে উত্তর দিয়ে দাও।
এখানে দুটো ভুল আছে, প্রত্যহ কথম ইদম আহারহ, এখানে দুটো ভুল আছে। প্রথমত ভুল কি হচ্ছে, প্রত্যহ হয় না, এটা একটা অব্যয়, প্রত্যহম, প্রত্যহম, এটাকে আমরা প্রয়োগ করি অব্যয়, অহনি অহনি প্রত্যহম, প্রত্যহম হবে। তাহলে আহার শব্দটা ঘয় প্রত্যয়ান্ত শব্দ, আহার পুংলিঙ্গান্ত শব্দ। যদি আহার শব্দটা পুংলিঙ্গান্ত হয় তাহলে তার সর্বনামটা কি হবে, ইদম কখনোই হবে না, তাহলে অয়ম হবে। তাহলে কি হলো, প্রত্যহম কথম অয়ম আহারহ, প্রতিদিন কেন এই আহারটা, কেন এই খাবারটা, প্রতিদিন কথম অয়ম আহারহ, প্রতিদিন কেনই বা একই খাবার, প্রতিদিন কেন বা এই আহারটাই আমাকে দিচ্ছ, প্রতিদিন কেন আমাকে ভাতেই খেতে দিচ্ছ, তাই না, কেন আমাকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছ না বাড়িতে। প্রত্যহম কথম ইদম আহারহ, তাহলে এটা বুঝতে পেরেছো। বি হবে প্রত্যহম অব্যয়, অহনি অহনি প্রত্যহম, আহার শব্দটা হচ্ছে পুংলিঙ্গান্ত ঘয় প্রত্যয়ান্ত শব্দ, তাই আহার শব্দটা যেহেতু পুংলিঙ্গান্ত তাই তার সর্বনামটাকেও আমি অয়ম করলাম, ইদম নপুংসক লিঙ্গে হবে না। প্রত্যহম কথম অয়ম আহারহ, আশা করি বুঝতে পেরেছো। কত সহজ দেখো তো, একটু যদি ধরতে পেরেছো সবাই উত্তর দিতে পারবে। এমনি এমনি তোমরা চাপ নিচ্ছ, ভয় পাচ্ছ। নেক্সট 15, প্রাতে ভগবন্তং স্মর, বাক্যটি শুদ্ধ রূপ কি হবে, প্রাতে ভগবন্তং স্মর। এখানেও দেখো ঠিক একটা ভুল আছে, বেশি ভুল নেই, একটা ভুল আছে। প্রাতে ভগবন্তং স্মর কি হবে, ডি হবে প্রাতে, এইটাতে ভুল আছে। প্রাতে হচ্ছে অব্যয়, তার পরিবর্তন হবে না, তাহলে কি হবে, প্রাতঃ, প্রাতঃ সকাল বেলায়, ভগবন্তং ভগবানকে স্মর স্মরণ করো, তুমি প্রাত সকাল বেলায় ভগবানকে স্মর, এখানে কর্তা উজ্জ আছে তম, তাই না, তম মধ্যম পুরুষ একবচন, স্মরতু স্মরতাম স্মরন্তু স্মর মধ্যম পুরুষ, লোট মধ্যম পুরুষ একবচনে স্মর। তাহলে প্রাতঃ সকাল বেলায়, অব্যয় যেহেতু তার কোনো পরিবর্তন হবে না, ভগবন্তম ভগবানকে স্মর স্মরণ করো। আশা করি বুঝতে পেরেছো। তোমরা 2016-তে এসেছিল, আচ্ছা, খুবই সহজ তো এসেছিল। একটা জিনিস ইয়ে করবে, কি যদি টাইপিং করতে দিচ্ছে না, কি বলতো, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, যতদূর সম্ভব ইউটিউবে মনে হচ্ছে কিছু একটা ইয়ে চলছে না। তোমরা একজন কেউ দেখো তো, ইউটিউবের আমি নিতে পারলাম না, আমার ডিজিটাল বোর্ড ঠিক হয়ে গেছে কিন্তু মাইক অন হচ্ছে না কিছুতে। ইউটিউবে কি কিছু চলছে? ইউটিউবটা একবার আমাদের দেখে নাও তো, কিছু কি চলছে। নমস্কার স্যার, ও বাবা, অনেকেই রসটা এখনো শুরু করেননি কেন, মুশকিল হয়ে গেল। না না, কমেন্টও করছে অনেকেই, ঠিক, কমেন্ট তো করে যাচ্ছে। ঠিক আছে, আর কি আর করার আছে, দাঁড়াও ডিলিট করে দিই। হ্যাঁ দেখো, তাহলে এটা 2016 সালে এসে গিয়েছিল। চলো 15, 16-এ কি রয়েছে দেখো, 16, এইটা আমি তোমাদেরকে বলি, আগের দিন আমিও মিস্টেক করে ফেলেছিলাম, সেই মুহূর্তে আমারও মাথায় অনেকগুলো, যেহেতু 60 প্রশ্ন মনে হয় আলোচনা করেছিলাম ওই দিন, আমি এটা ভুল বলে ফেলেছিলাম। আমার মনে আছে যে কোনো ক্লাসে বলি, যখনই আসবে এটা আমি আলোচনা করব। এইটা দেখো, উত্তর দাও, এটা কি,
কি উত্তর দিচ্ছ? 16 স্কিপ হয়ে গেছে? ও আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আসছি ওটাতে। 16, তাবৎ ভয়ম ভেতব্যম, তাবৎ ভয়ম ভেতব্যম। আমার মনে হয় এই প্রশ্নটা 2016 সালে কারক বিভক্তি, কারক নির্ণয়ে যতদূর সম্ভব এসেছিল। তোমরা একবার দেখে নিও, এটা কিন্তু 2016 সালের কারক বিভক্তি নির্ণয়ে এসেছিল। তাবৎ ভয়ম ভেতব্যম, এটা কি হবে তাহলে? বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ম অনাগতম, তাই না? তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ম অনাগতম। তাবৎ ভয়স্য ভেতব্যম হবে, ভয়স্য ভেতব্যম হবে, ভেতব্যম, ভেতব্যম ভয়স্য, এইটা হবে তাবৎ ভয়স্য ভেতব্যম। তব্য কৃত প্রত্যয়ান্ত শব্দ, তাই আমরা এটা করছি ষষ্ঠী। তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ম অনাগতম। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে দেখবে এই উদাহরণটা আছে। এটা কিন্তু 2016 সালে কারক বিভক্তির প্রশ্ন। নেক্সট, এটা একটু বুঝিয়ে দিন না, 16 সালের এটা। হ্যাঁ, 16 কোশ্চেনটা আরেকবার একটু আচ্ছা, বলেন না শুদ্ধ স্যার। রূপে এসেছিল, কিছু একটাতে এসেছিল, একবার দেখে নিও। কিন্তু এটা ষষ্ঠী বিভক্তির, কারক স্যার বিভক্তি ষষ্ঠী। ভেতব্যর জন্য কি ওটা ষষ্ঠী বিভক্তি হয়েছে, ওটা একটু বলেন না, তো মাথাতে ঢুকছে না। ভেতব্যম কৃত প্রত্যয়ান্ত শব্দ, তব্য, তব্যম ভেতব্যম, তাবৎ ভয়স্য ভেতব্যম, তার জন্য ষষ্ঠী করলাম আমরা। কৃত প্রত্যয়ান্ত শব্দ যোগে কর্মে ষষ্ঠী করলাম, তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ম অনাগতম। নেক্সট, ঠিক এটা আছে স্যার, ষষ্ঠী বিভক্তিতে দেখবে এই উদাহরণটা কিন্তু রয়েছে। তোমরা ষষ্ঠী বিভক্তিতে দেখবে ওই উদাহরণটা রয়েছে। নেক্সট, 17, বিংশতয়ঃ যুবানো ইয়ান্তি। বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? 17 হবে, সি হবে। কেন সি হবে? বিংশতি, বিংশতি শব্দটা সবসময় একবচনেই প্রয়োগ হয়, কিন্তু বিংশতি শব্দটা যদিও একবচনে প্রয়োগ হয়, কিন্তু বাকিগুলো বহুবচনেই আমাদের প্রয়োগ হবে। যুবানো ইয়ান্তি, বিংশতি যুবানো জানতি। এই প্রসঙ্গে একটা নিয়ম আছে, পানি নিয়ম খুলে একবার একটা সূত্র, ছোট্ট একটা সূত্র আছে, এই মুহূর্তে আমারও মনে নেই। বিংশতি কিছু একটা সূত্র রয়েছে এই জায়গাতে, একবার দেখে নিও পানি নিয়ম খুলে। এই বিংশতি, একবিংশতি, দ্বাবিংশতি, শতম পর্যন্ত শব্দগুলো একবচনে প্রয়োগ হবে। যদি আমি বলি 100টি ছেলের দ্বারা, 100টি ছেলের দ্বারা, তখন আমি কি করব? শতেনা, শতেন কি করব? বালকই করব, শতেন বালকই করব। কিন্তু আমি কখনোই শতই বালকই এইরকমটা করতে পারবো না। এই শব্দগুলো সবসময় একবচনে প্রয়োগ হয়। বিংশতি একবচনে প্রয়োগ হবে, তাহলে এটার উত্তর হবে বিংশতি ইউয়ানো ইয়ান্তি। 20টি বালিকা, ক্রন্দনরত 20টি বালিকা রাস্তা দিয়ে হাঁটছে। এইরকম ট্রান্সলেশন গুলো কিন্তু পড়ে পরীক্ষাতে, এরপরেই দেখতে পাবে ওই ধরনের ট্রান্সলেশন রয়েছে তোমাদের জন্য। স্যার এটাও এসেছিল 2016, এটাও এসেছিল। ও, এটাও এসেছিল, তাহলে আমার মনে হয় এগুলো 2016 সালের প্রশ্নগুলোই তোলা হয়েছে। ঠিক আছে, লাস্টের দিকে তো অশুদ্ধি সংশোধনের লাস্টের দিকে 2016 সালের প্রশ্নই তাহলে এসেছিল। বেশ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কতটা সহজ সহজ প্রশ্ন দিয়েছে, খুবই সহজ। শুধু একটু নিয়মটা যদি জানা থাকে তাহলে প্রত্যেকেই পারবে। বিংশতয়ঃ ইউয়ানো ইয়ান্তি, বিংশতি ইউয়ানো ইয়ান্তি, শুধু এইখানটা আমাদের ভুলটা ছিল, আর কিচ্ছু ছিল না। বিংশতি। নেক্সট, আচ্ছা, বলছি স্যার আগেরটা তো তৃতীয়াও হয়, আগেরটা তৃতীয়াও তো হয়, আগেরটা স্যার কোনটা? কীর্তানাং কর্তরি বা এই সূত্র অনুযায়ী তো আগেরটা তৃতীয়াও করা যায়। ভয়ে না, না না, ভয় না, হবে না, ওইটা দিয়েছিল তোমাদের ইয়েতে, 2016 সালে দিয়েছিল। স্যার কীর্তানাং কর্তরি বা এই সূত্র বলে তো করা যায়, মানে ষষ্ঠী তৃতীয়া দুটোই করা যায়। না, ওটাতে তো কর্তাতে তখন তৃতীয়া করতে হবে, যেখানে উভয় প্রাপ্ত কর্মণি সেখানে কর্তাতে তৃতীয়া আর কর্মে ষষ্ঠী করতে হয়। উভয় কীর্তানাং কর্তরি বা, তারপর উভয় প্রাপ্ত কর্মণি, উভয় প্রাপ্ত কর্মণির সূত্রটা একবার দেখবে, যেখানে কর্তা এবং কর্ম উভয় থাকে সেখানে আচ্ছা ঠিক আছে, দেখে নেবো। হ্যাঁ, ঠিক ওটা আছে। দেখে নিও। কর্তাতে তখন তৃতীয়া হয়, কর্মে ষষ্ঠী হয়। দুগ্ধস্য পানম শিশুনা, এরকম তখন করতে হবে। চলো, বিংশতি ইউবানো ইয়ান্তি, এটা আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে 18 অনুবাদ। এবার আমরা অনুবাদে এসে গেছি। ভগবান তোমার সহায় হবেন, এই বাক্যটি সংস্কৃত অনুবাদ কোনটি?
কি হবে? প্রত্যেকেই উদাহরণ বলো, কমেন্ট করো। এবার অনুবাদ চলে এসেছে, অনুবাদ তো শিখছো, প্রত্যেকেই পারবে, আশা করি প্রত্যেকেই উত্তর দিতে পারবে। হুম, কি করলে? ডি, ডি না বি? দেখো এখানে কি করতে হবে, এখানে বোঝো, আশা করি সবাই পারবে। কেন? দেখো, ভগবান তোমার সহায় হবেন। কি করব আমরা? ঈশ্বর তে, ঈশ্বর তোমার, এটা হয়ে গেছে ভগবান তোমার, ঈশ্বর সন্ধি করে দিলাম, ঈশ্বর তে সহায় হবেন। ভূ ধাতু, ভূ ধাতু অকর্মক, তার জন্য আমি সহায়ং করতে পারবো না, নতুবা আমি এটা করতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু ভূ ধাতু অকর্মক, তার জন্য আমাকে করতে হবে সহায়। ঈশ্বরস্তে সহায় ভবিষ্যতি, ঈশ্বর তোমার সহায় হবেন, এটা হচ্ছে অনুবাদ। ঈশ্বর তোমার সহায় হবেন। অনেকেই তোমরা ভুল করে এই সহায়ংটাই করবে। জেনে রাখো, ভূ ধাতু যেহেতু অকর্মক, তার জন্য এটা কর্ম করা যাবে না, প্রথমা বিভক্তি করতে হবে। ঈশ্বর তে সহায় ভবিষ্যতি, এটা এটা তোমাদের এরর কারেকশন মানে অশুদ্ধি সংশোধনও কিন্তু দিতে পারে, যে কোনো ভাবে কিন্তু দিয়ে দিতে পারে। শুধু বুঝে নাও, যেহেতু ভূ ধাতু অকর্মক, তার জন্য আমি এটা প্রথমা বিভক্তি করলাম। ঈশ্বরতে সহায় ভবিষ্যতি, সহায়ংটা আমি করলাম না, কারণ ভূ ধাতু অকর্মক। আর কিচ্ছু না এই সেন্টেন্সে, আর কিচ্ছু নেই। নেক্সট, তুমি এখানে বলতেই পারো, স্যার আমি এখানে যদি ভগবান শব্দটাকে প্রয়োগ করি, করতেই পারো, কোনো অসুবিধা নেই। কোথায় চলে গেল? হ্যাঁ, এই ভগবান শব্দটাকেও তুমি প্রয়োগ করতে পারে, ভগবান তে সহায় ভবিষ্যতি তুমি প্রয়োগ করতেই পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে, বালিকাটি গান করতে করতে এখানে আসছে, কি হবে বলো তো? 19, বালিকাটি গান করতে করতে এখানে আসছে। এখানে কিন্তু কোন প্রত্যয় আছে? সত্রী প্রত্যয় রয়েছে, গান করতে করতে এখানে আসছে, তাই না? বালিকাটি গান করতে করতে এখানে আসছে, এটা সত্রী প্রত্যয় রয়েছে, তাহলে কি হবে? গায়ন্তী, দীর্ঘই হবে, তাই না? গায়ন্তী স্ত্রীলিঙ্গে খুব সহজ নিয়ম, সত্রী প্রত্যয় বের করাটা স্ত্রীলিঙ্গে খুব সহজ নিয়ম। জাস্ট গায়ন্তী বহুবচনে যে হস্র ইকারটা আছে সেটা দীর্ঘই করে দাও, ব্যাস হয়ে যাবে গায়ন্তী। শুধুমাত্র এইগুলো, আবার রুদতি এগুলোর ক্ষেত্রে আবার একটু আলাদা করতে হবে। তাহলে এটা দেখো, বালিকাটি একটি বালিকা আছে, তাহলে বালিকা, গান করতে করতে সত্রী প্রত্যয়, তাহলে গায়ন্তী, যেহেতু বালিকা প্রথমার একবচন আছে, তাই আমি গায়ন্তীটাকে প্রথমার একবচনে করলাম। তাহলে গান করতে করতে বালিকা, বালিকা এখানে অত্র আসছে, আগচ্ছতি, যেহেতু বালিকাটা প্রথম পুরুষের একবচন, তাই আগচ্ছতি এটাও প্রথম পুরুষের একবচন নিলাম, নতুবা আমি এইগুলোকেও নিতে পারতাম, অন্যগুলোকে নিতে পারতাম, তাই না? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। গান করতে করতে বালিকাটি এখানে আসছে, ক্রন্দনরত বালিকাটি এখানে আসছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। একটু ঘুরিয়ে দে, সত্রী প্রত্যয় থেকে বেশিরভাগটা আসে, তোমরা একটু ধরার চেষ্টা করবে, গান করতে করতে, খেতে খেতে, এই ধরনের প্রশ্নগুলো। সত্রী প্রত্যয় শিখেছো তোমরা, বেশ। নেক্সট, স্বামী বিবেকানন্দ বলতেন, ঈশ্বর তোমাদের মধ্যে সহস্র রূপে বিরাজ করছেন, সংস্কৃতে অনুবাদ করুন, কি হবে বলো? স্বামী বিবেকানন্দ বলতেন, ঈশ্বর তোমাদের মধ্যে সহস্র রূপে বিরাজ করছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, ঈশ্বর তোমাদের মধ্যে সহস্র রূপে বিরাজ করছেন, কি হবে বলে দাও? তারপর আমি বোঝাচ্ছি এটা কি লিখছো।
হুম, বাকিরা বাকিরা কি লিখছো তোমরা এটা? এ বি এ বি, এ ও, এবার আমি বুঝতে পারছি। যদি কেউ এ লিখছে তো সবাই এ লিখে দিচ্ছে বেশিরভাগটাই, যদি কেউ ডি লিখছে বেশিরভাগটাই ডি লিখে দিচ্ছে। কি করে হলো এই ভুলটা? তো অনেকেই এখন আবার ঠিকঠাক উত্তর দেখছি আসছে কয়েকজনের। কি করে হলো? তোমরা যারা এ লিখলে, এই যে যারা এ লিখে দিলে মানে এ উত্তর দিয়ে দিলে, স্বামী বিবেকানন্দেন উক্তবান কখনো হয়? তাহলে এটা হতো স্বামী বিবেকানন্দেন উক্ত হতো, উক্ত বট যুক্ত ত হতো, স্বামী বিবেকানন্দেন উক্ত এরকম তখন আমাকে করতো, তখন সেন্টেন্সটা আলাদা হয়ে যেত। এরকম তো হতো না তো। অহম উক্ত ময়া উক্তবান এরকম কখনো হয় কি? একজন এ লিখলে তারপর আমি দেখলাম সবাই এ লিখতে শুরু করে দিলে। ময়া উক্তবান এরকম কখনো হয়? ময়া উক্ত হবে, ময়া উক্তম হবে, ময়া উক্তা হবে, এরকম হবে। ময়া উক্তবান তো হয় না। তাহলে কি হবে এটা? স্বামী বিবেকানন্দ উক্তবান, স্বামী বিবেকানন্দ উক্তবান, এইটা তো প্রথমেই হবে একটা। স্বামী বিবেকানন্দ বলতেন, স্বামী বিবেকানন্দ উক্তবান। ঈশ্বরহ মানে ঈশ্বর তোমাদের মধ্যে, জুসমাসু ঈশ্বরহ জুসমাসু সহস্র রূপে বিরাজ করছেন, সহস্র রূপে না তিষ্ঠন্তি, এটা হবে না। দাঁড়াও 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 দাঁড়াও, কি হবে? হ্যাঁ ডিটাও তো ওটা তো হবে না। তিষ্ঠতি হবে। হ্যাঁ ডি তো হবে একটা না। ডি। স্বামী বিবেকানন্দ স্বামী উক্তবান বিবেকানন্দ ঈশ্বর, ওটাও একসাথে হবে আর তিষ্ঠতি হবে। হ্যাঁ স্বামী বিবেকানন্দ উক্তবান এতটা ঠিক আছে। ঈশ্বর জুষ্মাসু সহস্র রূপেণ তিষ্ঠতি, সি হবে সি। তিষ্ঠন্তি তো হবে না, ঈশ্বর একবচন আছে, তাহলে আমি তিষ্ঠন্তি কি করে করব? এটা তো করতে পারবো না। ঈশ্বর একবচন, তাই তিষ্ঠতি। স্বামী বিবেক স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ উক্তবান ঈশ্বর জুষ্মাসু সহস্র রূপেণ, সহস্র রূপে, সহস্র রূপে বিরাজ করেন, তিষ্ঠতি। বা তুমি অন্যও করতে পারো, স্বামী বিবেকানন্দ উক্তবান ঈশ্বর জুষ্মাসু সহস্র রূপেণ বিরাজতে, এরকমও করতে পারো, তাই না? তুমি তিষ্ঠতি নাও দিতে পারো, যে কোনো শব্দ তুমি ইউজ করতে পারো, ধাতুরূপ ইউজ করতে পারো, শুধু সেন্টেন্সটা তোমাকে ঠিকঠাক করতে হবে। স্বামী বিবেকানন্দ উক্তবান ঈশ্বর তোমাদের মধ্যে জুষ্মাসু সহস্র রূপে, সহস্র রূপেণ তিষ্ঠতি। বেশ, হয়ে গেল, খুব সহজ সেন্টেন্স, এখানে তো ভুলের কিছু নেই, শুধু এ এ এ এ করে দিলে। নেক্সট, মেঘেরা যথাকালে বর্ষণ করুক। ওরে আজকে তো অনেক লেট হয়ে যাবে মনে হচ্ছে। মেঘেরা যথাকালে, 30টা আছে, এখনো 9টা রয়েছে। মেঘেরা যথাকালে বর্ষণ করুক, কি হবে? তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও একটু। মেঘেরা যথাকালে বর্ষণ করুক, কি হবে? মেঘা, মেঘেরা, মেঘাহা। ঠিক করে উত্তর দাও, ঠিক করে উত্তর দাও। ঠিক করে উত্তর দাও। স্যার ডি এরটা মেঘ হাতের বিসর্গ হবে না? ওটা তো ছেড়ে দিলাম আমি, ভুল তো থাকতেই পারে। আচ্ছা এটাতে ডি দিচ্ছ কি করে হয়? প্রথমত দেখো, মেঘা এটা তো বিসর্গ নেই প্রথমত, বা সন্ধি করলেও ঠিক আছে। মেঘা যথা সময়ে, এইটা একবার দেখো তো, যথা সময়ে, যথা সময়ে এটা একবার ভাবো তো কি হবে? যথা সময়ম হবে স্যার। স্যার কালে সপ্তমী হবে না স্যার? আগে আগে শব্দটাকে আগে ভাবো, শুধু সময়ে থাকলে আলাদা ব্যাপার ছিল।
যথাসময় আছে না, হ্যাঁ, অব্যয়ের এখানে কি ক্ষেত্রে অব্যয় মানে হিসাবে ধরা অব্যয়ভাব হচ্ছে? সমাস কি আছে যথাসময়। দাঁড়াও, সাইলেন্ট দাও। এবার হ্যাঁ দেখো, স্যার, কি হবে? এবার 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 দেখো, যথা সময়ে, শুধু যদি সময়ে শব্দটা থাকতো, শুধু ধরো এই যথাটা নেই, বা এখান থেকে কেটে দিই, এই যে যথাটা ধরো নেই, ওহো সেন্টেন্সটা তো আছে, যথা কালে, সরি 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 সরি, এইটা সময় তো হবেই না, প্রথমত এটা কালে, এই সময়ের জায়গায় কাল ধরো, মেঘেরা যথা কালে, সময়ের জায়গায় কাল ধরো, যথা সময়ে যথা কালে, যথা সময়ে যথা কালে, যথা সময়ম যথা কালম, যথা সময়ে সময়ে। এবার দেখো, যদি শুধুমাত্র কাল শব্দটা থাকতো তাহলে তুমি সপ্তমী প্রয়োগ তো অবশ্যই করতে পারতে, কিন্তু যথা কালম, যথা শক্তি, অব্যয় করা হয়েছে, এখানে সমাস করা হয়েছে, যথা কালম মেঘাহা, যথা কালম, সময় নয় কিন্তু এটা কালম, মেঘাহা যথা কালম বর্ষণং কুর্বন্তু। তাহলে তোমরা এটাকে কি করে ভুল করছো? মেঘাহা, মেঘেরা, যথা কালম, অব্যয় সমাস করা হচ্ছে, এখানে যথা রয়েছে, যথা, যথা শক্তি, যথা কাল, যথা কালম, মেঘাহা যথা কালম বর্ষণং কুর্বন্তু। তাহলে মেঘেরা যথা সময়ে বর্ষণ করুক। এটা যদি যথা শব্দটা যদি না থাকতো তাহলে তোমাদেরটা ঠিক ছিল যে সময়ে, যথা সময়ে সময়ে সময়ে, কিন্তু এখানে তো সমাসবদ্ধ করা হয়েছে, যথা সময়ে, যথা কালে, যথা কালম। ভুল করলে, এই জায়গাটা একটু বুঝতে ভুল করলে। সেন্টেন্সটা পড়বে আগে, দেখে নাও ভালো করে। নেক্সট, সংস্কৃতে অনুবাদ করো। আমার কোনটা হবে স্যার? ঠাকুমা, আমার ঠাকুমা প্রত্যহ রামায়ণ পাঠ করেন। আমার ঠাকুমা প্রত্যহ মানে প্রতিদিন রামায়ণ পাঠ করেন। কি হবে উত্তর দাও? মম পিতামহী, ওকে ঠিক আছে, দেখি উত্তর কি দিচ্ছ। উত্তর প্রত্যেকে এটা ঠিকঠাক দেবে, সি হবে, তাই না? মম পিতামহী মানে মম আমার, ঠাকুমা পিতামহী দীর্ঘই হবে কিন্তু, তাই না? পিতামহী, মম পিতামহী প্রত্যহম, প্রত্যহ নয় কিন্তু, প্রত্যহম অব্যয়, রামায়ণং পঠতি, তাহলে এটা সি হয়ে গেল। আমার ঠাকুমা প্রতিদিন রামায়ণ পাঠ করেন। মম পিতামহী প্রত্যহং রামায়ণং পঠতি। মম আমার, পিতামহী ঠাকুমা, প্রত্যহম প্রতিদিন রামায়ণ পাঠ করেন, রামায়ণং পঠতি। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট 23, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই বাঁচিবারে এই শব্দটার নিচে একটা দাগ দিয়ে দেবে, এরকম বলবে এটাকে এক কথায় প্রকাশ করে সেন্টেন্স তৈরি করো। এটা একটা নতুন এবারে পাবে। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, বাঁচিবারে এই শব্দটার নিচে দাগ দিয়ে বলবে এক কথায় প্রকাশ করে শব্দ অনুবাদ তৈরি করো। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই মানে বাঁচিতে চাই, বারে বারে বাঁচিতে চাই, তাই না? তাহলে কি হবে? মানবম অন্তরা, অন্তর শব্দ যোগে কি হয়? দ্বিতীয় হয়। তাহলে মানবম অন্তরা, মানবের অন্তরে, অহং জি জীবিসামি, এটা হবে জি জীবিসামি, মানবম অন্তরা অহং জি জীবিসামি। নতুন ভাবে শিখছো, বাঁচিবারে চাই এটার নিচে দাগ দিয়ে বলবে যে এক কথায় প্রকাশ করে অনুবাদ তৈরি করুন, এইরকম দেবে। এর পরের গুলো বুঝতে পারবে, আরো ভালো আছে। নেক্সট, তাহলে মানবম অন্তরা, অন্তর শব্দ যোগে দ্বিতীয়া করলাম, অহম করলাম, জি জীবিসামি করলাম। নেক্সট, এখন ছাত্ররা শুনতে চায় না, এটার নিচে আন্ডারলাইন দেবে। দেখতে চায় না, এটার নিচে আন্ডারলাইন দেবে, কিন্তু পরীক্ষায় সাফল্য চায়। বলো কি হবে? এখন ছাত্ররা শুনতে চায় না, বই দেখতে চায় না, কিন্তু পরীক্ষায় সাফল্য চায়। কি হবে? 24-এর কি হবে? অধুনা, এখন ছাত্ররা, ছাত্রাহা শুনতে চায় না, শ্রোতুম ইচ্ছা কি হয়? শুশ্রূষা, তাই না? শ্রোতুম ইচ্ছতি শুশ্রূষাতে, শ্রোতুম ইচ্ছন্তি শুশ্রূষান্তে। তাহলে কি হবে? অধুনা ছাত্রাহা ন শুশ্রূষান্তে,
দ্রষ্টুম ইচ্ছা দিদৃক্সা, দ্রষ্টুম ইচ্ছতি দিদৃক্সাতে, তাহলে এটা কি হবে? কোনটা হবে? কি লিখছো? উত্তর কি দিলে? তাহলে অধুনা ছাত্রাः ন শুশ্রূষন্তে পুস্তকং ন দিদৃক্সন্তে পরীক্ষায়াম তু সাফল্যম, পরীক্ষায়াম তু সাফল্যম ইচ্ছন্তি। তোমরা সি দিলে অনেকে, কেন সি দিলে? ছাত্রাহা বহু বচনে আছে, তাহলে শুশ্রূষতে কি করে হবে? তাহলে হবে শুশ্রূষন্তে। তোমরা অনেকেই সি দিয়ে, ও হো হো, এখানে তো বি নেই, সি। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমি হ্যাঁ হ্যাঁ সি সি সি, আমি ডি অপশন ভাবছি না, ঠিক আছে সি। অধুনা ছাত্রা, ছাত্রা অনেকগুলো যেহেতু তার জন্য শুশ্রূষান্তে বহুবচন নিলাম। পুস্তকম ন দিদৃক্সান্তে বহুবচন নিলাম। পরীক্ষায়াম তু সাফল্যম ইচ্ছন্তি, সি। তাহলে এটা হবে সি। আশা করি বুঝতে পেরেছো। দ্রষ্টুম ইচ্ছা দিদৃক্সা, দ্রষ্টুম ইচ্ছতি দিদৃক্সাতে, বহুবচনে দিদৃক্সান্তে। বেশ, প্রথম আর একবচন, দ্বিবচন, বহুবচন। চলো নেক্সট। এই ধরনের কিন্তু দেবে পরীক্ষাতে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কি হবে বলো? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মর্তুম ইচ্ছা মুমূর্ষা, মর্তুম ইচ্ছা মুমূর্ষা, মর্তুম ইচ্ছতি মর্তুম ইচ্ছামি মুমূর্ষামি। তাহলে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ন মুমূর্ষামি অহম সুন্দরে ভুবনে, তাই না? তাহলে এটা ডি কখনোই হবে না, সুন্দরং ভুবনে কখনোই হবে না, সুন্দরে ভুবনে হবে। ভুবনটা কেমন? না সুন্দর, বিশেষণ, ভুবনের বিশেষণ সুন্দর। তাহলে ন মুমূর্ষামি অহম সুন্দরে ভুবনে, শুধু বানানটা এগুলোর গোলমাল আছে, আর এটাতে ডিটা সুন্দরম তো হবে না। ভুবনের বিশেষণ হচ্ছে সুন্দর, তার জন্য হচ্ছে সুন্দরে সপ্তমীর একবচন, এটাও সপ্তমীর একবচন। মরিতে চাই না আমি, ন মুমূর্ষামি অহম সুন্দরে ভুবনে। বুঝতে পেরেছো আশা করি। ডি হবে না, সুন্দরম হয় না। বহু যেহেতু ভুবনটা সপ্তমীর একবচন, তাই সুন্দর তার বিশেষণ সপ্তমীর একবচন। সুন্দরে, সুন্দরী বালিকা, সুন্দরঃ বালক, সুন্দরম ফলম, তাই না? শেখাচ্ছেন বিবেক বাবু এগুলো। নেক্সট। এখনকার কালে বাচ্চারা মিষ্টি খেতে চায় না। এখনকার কালে বাচ্চারা মিষ্টি খেতে চায় না। কে বললো চায় না? এখনকার কালে বেশি চায়। এখনকার কালে বাচ্চারা মিষ্টি খেতে চায় না। অধুনা কি উত্তর দিচ্ছ বলো? কি উত্তর দিচ্ছ? অধুনাতন কালে শিশবঃ মিষ্টান্নং ন বুভুক্ষন্তে, ন বুভুক্ষন্তে, বুভুক্ষন্তে ভক্তুম ইচ্ছা, বুভুক্ষা, ভক্তুম ইচ্ছন্তি বা ভক্ষুম ইচ্ছতি, বুভুক্ষাতে, বহুবচনে বুভুক্ষন্তে। ঠিক, তাহলে ডিটা হচ্ছে অধুনাতন কালে শিশবঃ মিষ্টান্নং ন বুভুক্ষন্তে। সবই ঠিকঠাক ছিল, শুধু এই বানানটাতে একটু গোলমাল করে দিয়েছে। এটাতে বিসর্গ নেই, এটাতে বানান ভুল করেছে। অধুনাতন কালে শিশবঃ, শিশুরা মিষ্টি খেতে চায় না, এরকম কিন্তু দেবে। নেক্সট 26, আর বেশি নেই। স্যার এইটা কি হলো? তার এখানেও তো অধুনাত, এটা তো অব্যয় তো স্যার, এটা তো কোথায়? অধুনাতটা তো অব্যয় তো। না, অধুনাতন, ওটা অধুনাতন, অধুনাটা অব্যয়, আর কিন্তু বুভুক্ষতে বানানটা তো ওই, এখানে দুটোই হস্যকার আছে, ও দীর্ঘ ব্যাপারটা ছিল না স্যার? না না, বুবুকে এই মানে দুটো হস্যকারই হবে। দুটো বুভুক্ষ বানানটা দুটাই হস্যকারই আছে। দুটো, হ্যাঁ। আর অধুনাতন যেটা বলছো, এটা তো এটা একসাথে করেছো। অধুনা যদি করতো তাহলে অব্যয় তুমি নিতে। অধুনাতন কালো, পুরাতন কালো, অধুনাতন কালো, পুরাতন বলে না, পুরাতন শব্দ, পুরাতন। অধুনা যদি অব্যয়ও হয় সেক্ষেত্রে অধুনাই তো আছে। একসাথেই তো না, ও বলছে যে তাহলে এটা কালম করতে পারতো বা এইসব করতে পারতো, ও যেটা বলতে চাইছে। কিন্তু এখানে অধুনাতন কালে, এটা অব্যয় নয়, এটা অব্যয় নয়, এটা একটা শব্দ। অধুনাতন কাল মানে এখনকার সময়, অধুনাতন কালে। অধুনাটা অব্যয়, কিন্তু অধুনাতন কালেটা তো অব্যয় নয়, এটা তো একটা পদ, এটা তুমি চেঞ্জ করতে পারো। অধুনাতন কালে শিশব মিষ্টান্নং ন বুভুক্ষন্তে, অধুনাটা অব্যয়, অধুনাতন কালটা অব্যয় নয়।
কোথায় ছিলাম? 26। হ্যাঁ, মা ছেলেকে বললেন, কি বললেন? জলে নেমো না, তীরে বসে ঠাকুর ভাসান দেখো। এই ধরনের অনুবাদ তোমাদের দেবে। মা ছেলেকে বললেন জলে নেমো না, তীরে বসে ঠাকুর ভাসান দেখো। কি হবে? মাতা পুত্রং, এ লিখছো না কি লিখছো দেখি, সবাই আগে দেখে নি। এ লিখছো তো, দেখি তাহলে। মাতা পুত্রং অবদৎ, মা ছেলেকে বললেন। মাতা পুত্রং অবদৎ, এতটা ঠিক আছে। জলে ন অবতর, হুম, এই তো। না স্যার ঠিক নেই, পুত্রম হবে তো, ম হওয়ার কথা, ওখানে না অবদত না, অর ওটা তো কিছু। অসুবিধা নেই, ওটা তুমি সন্ধি করতে না পারো না পারো, অন্য জায়গাতে আছে বাবা। মাতা পুত্রং অবদৎ জলে ন অবতরঃ, তিরস্তঃ প্রতিমা নিরঞ্জনং পশ্য। প্রত্যেকটাই ঠিকঠাক আছে। এ বি তো হবেই না, এ সরি, তিরস্থং সি তো হচ্ছেই না। এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে, সি তো হবেই না, সি কিছুতেই হবে না, এ আর বি এর মধ্যে একটা হবে। বিটাই এ হবে। বলছো, আচ্ছা ঠিক আছে, এই বলছো ঠিক। এবার আমি বলি, আমারও মিস্টেক হতে পারে। অবতর, এটা হচ্ছে লোট লোকারের মধ্যম পুরুষের একবচন। ওখানে দেখবে তো বিসর্গ আছে কি নেই? লট লোকার, সরি লোট লোকার, লোট লোকার লোট লকারে তো বিসর্গ হয় না। মধ্যম পুরুষের একবচনে বিসর্গ আছে কি নেই, এটা শুধু একটু খেয়াল করো। নেই, তাহলে তোমরা এটা কি করে দিলে? এখানে তো বিসর্গ আছে। যদি নেই বলছো, তাহলে তোমরা এটা দিলে কেন? এখানে তো বিসর্গ আছে। মাতা পুত্রম অবদৎ জলে না অবতর, মা ছেলেকে বললেন জলে নেমো না, তীর থেকে, তীরে বসে মানে তীর থেকে, তীরস্থঃ, তীর থেকে, এটা স্থ পঞ্চমী করা হয় এরকম, তীরস্থঃ গৃহ, গৃহতঃ এরকম করা হয়, তীরস্থঃ। তীরস্থঃ মানে তীর থেকে, প্রতিমা নিরঞ্জনং পশ্য, প্রতিমা নিরঞ্জনং দেখো। আর তীরস্থম তো হবে না, তীরস্থম কি করে হয়? হয় না। তীরস্থ এই শব্দটা মানে হচ্ছে তীর থেকে, তীর হইতে, প্রতিমা নিরঞ্জনং পশ্য। তাহলে দেখলে ভুল করে ফেললে, সি হবে না, বি হবে। আর অবতর বলছি বিসর্গ হয় না। মাতা পুত্রম অবদৎ জলে না অবতর, তীরস্থঃ প্রতিমা নিরঞ্জনং পশ্য, এটা হবে। প্রত্যেকেই ভুল করছিলে, এটাও অনেকেই ভুল করলে। স্যার একবার নেক্সট, বলছি, স্যার আরেকবার। এটাতে, স্যার হ্যাঁ, বলছি অপশন এটাতে মাতা পুত্রং অবদত আছে, তো স্যার পুত্রং এ তো অনুসার হওয়ার কথা নয়, ওখানে তো না ময় হওয়ার ওটা তো তুমি, কথা। ওটা তোমার ইচ্ছে, সন্ধি তুমি কোথায় করবে না করবে ওটা তো তোমার ইচ্ছে। সংহিতৈক সংহিতৈক পদে নিত্যা, নিত্যা ধাতু উপসর্গয়, কোথায় কোথায় সন্ধি করতে হবে তার বলে দিয়েছে। সংহিতৈক সন্ধিতে করতে হবে, এক পদে করতে হবে, সমাসে করতে হবে, এবং ধাতু এবং উপসর্গের ক্ষেত্রে সন্ধি করতে হবে। বাকিগুলো তোমার ইচ্ছে। এখানে আমার ইচ্ছে হয়নি, আমি সন্ধি করিনি, কোনো অসুবিধা নেই। এখানে আমার ইচ্ছে হয়েছে, সন্ধি করেছি। কোথায় কোথায় সন্ধি করতে হবে তার তো নিয়ম আছে। সংহিতৈক পদে নিত্যা, নিত্যা ধাতু উপসর্গয় আছে না, কোথায় কোথায় সন্ধি এটা করতে হবে লিখতে তার হবে, নিয়ম আছে। এখানে আমার ইচ্ছে হয়েছে, সেটা এখানে আমার লিখতে হবে। ইচ্ছে হয়নি, এটা কোনো অবতার অসুবিধা নয়। ঠিক, শুধু এই অবতরটাই ভুল ছিল, আর কিছু না। আর এখানে তিরস্তমটাই। নেক্সট, 27 হয়ে গেছে, 28। খেলার মাঠে জায়গা নেই, তাই ছেলেটা গাছে চড়ে খেলা দেখছে। খেলার মাঠে জায়গা নেই, তাই ছেলেটা গাছে চড়ে খেলা দেখছে। ক্রীড়াঙ্গনে, কি দিচ্ছ আগে দেখে নি, আমি তারপর বলবো। তোমাদের বেশ কয়েকজনের কিন্তু অনুবাদে একটু গোলমাল হচ্ছে, অনুবাদটা একটু গোলমাল হচ্ছে কয়েকজনের। বি কেন হবে? একটা জিনিস ভাবো, খেলার মাঠে জায়গা নেই, ক্রীড়াঙ্গনে স্থানাভাবঃ, ভয় প্রত্যয়ান্ত শব্দ, নর শব্দের মতো পুংলিঙ্গান্ত শব্দ হয়। ক্রীড়াঙ্গনে স্থানাভাবঃ, এইটা হবে।
ভাবতে বিসর্গ নেই, এটা তো হবে না। ঘয় প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গান্ত শব্দ বিসর্গ হবে। স্থানাভাবঃ, ক্রীড়াঙ্গনে স্থানাভাবঃ অতঃ, তাই বালকঃ বৃক্ষাৎ, গাছ থেকে ক্রীড়াং পশ্যতি, খেলা দেখছে, তাহলে এটা হবে এ। এখানে এখানে বিসর্গটা নেই, স্থানাভাব এখানে বিসর্গটা নেই, তার জন্য এটা হলো না। ঘয় প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গান্ত শব্দ। ক্রীড়াঙ্গনে স্থানাভাবঃ, অস্তি ক্রিয়াপদটা উজ্জ আছে, অতঃ বালকঃ বৃক্ষাৎ ক্রীড়াং পশ্যতি। সেন্টেন্স একটু ভাবো, একটু মাথা ঠান্ডা করো। নেক্সট, সৎ কাজ করেই মানুষের জীবন সার্থক করা উচিত। ডিটা কেন হলো না? বিটাতে কর্মকারক ছিল, পঞ্চমী থাকেনি। ও হ্যাঁ, এই যে বৃক্ষম, এটা তো হবে না। যে বৃক্ষম আরুহ্য যদি শব্দটা দিত তাহলে হয়ে যেত। ক্রীড়াঙ্গনে স্থানাভাব অতঃ বালকঃ বৃক্ষম আরুহ্য যদি শব্দটা থাকতো তাহলে তুমি করতে পারতে, কিন্তু আরুহ্য শব্দটা কোনোটাতেই নেই, তার জন্য, তাই না? নেক্সট, সৎ কাজ করেই মানুষের জীবন সার্থক হওয়া উচিত, সংস্কৃতে সঠিক অনুবাদ কোনটি? কি হবে? 29 কি হবে? 29 এ, এটা প্রত্যেকে পারবে। সৎকর্মণা এব মানবস্য জীবনম সার্থকং করণীয়ম। সৎকর্মণা এব মানবস্য জীবনম সার্থকম করণীয়ম। এটা পারবে, এটাতে যাচ্ছি না। লাস্ট, চলো চলে যাও, অনেকটা সময় হয়েছে। হ্যাঁ, নুন ছাড়া সুখাদ্য গোবরের মতো। স্যার আগের লাইনটা আরেকবার কাইন্ডলি প্লিজ একটু দেখান। পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই। এ হবে, এটা এ। নেক্সট, নুন ছাড়া সুখাদ্য গোবরের মতো। মান সম্মান ছাড়া মানুষ বাবা জীবনের মতো। নেক্সট, ওটাও তোমরা সেন্টেন্সটা লিখে দেবে, কি হবে? উনি আছেন নাকি বাবা জীবন? নুন ছাড়া সুখাদ্য গোবরের মতো, সংস্কৃত অনুবাদ কি হবে? কোনটা হবে? নেই, আচ্ছা চলে গেছে। নুন ছাড়া সুখাদ্য গোবরের মতো, পাত্তা দিলেই থাকবে, পাত্তা না দিলে কেউ থাকবে না। নুন ছাড়া সুখাদ্য গোবরের মতো, সংস্কৃতে অনুবাদ করুন। লবণং বিনা সুখাদ্যম অপি গোময়বৎ। লবণ ছাড়া, লবণ বিনা, বিনা শব্দ যোগে দ্বিতীয়া হয়, তাহলে লবণং বিনা সুখাদ্যম অপি গোময়বৎ। গোময়বৎ, সুখাদ্য লবণ ছাড়া গোবরের মতো হয়ে যায়। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল আপ টু 2016 অব্দি, 1999 সাল থেকে 2016 অব্দি আমি তোমাদের জন্য অনুবাদ এবং অশুদ্ধি সংশোধনটা করিয়ে দিলাম। বুঝতে পারছো ঠিক কি ধরনের প্রশ্ন হয় অনুবাদ এবং অশুদ্ধি সংশোধনে? তাই সেই মতো তোমরা প্রস্তুতি নাও, সেই মতো একটু ভালো। হবে না বি হবে? হ্যাঁ, একটাই হবে, দ্বিতীয়টা দন্তন্য আছে, প্রথমেরটা মূর্ধন্য আছে। না, এ হবে, এ। লবণম মূর্ধন্য, লবণ বানানটা মূর্ধন্য, আর এখানে বিনা বানানটা ভুল আছে আবার। স্যার এটা যে কতবার চোখে দেখলাম, দেখে 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 তারপরে গিয়ে বুঝতে পারলাম। যাক, এটা ভালো আছে, তারপর ভুলটা করনি, নতুবা সেটাই হয়। ঠিক ঠিক, বারবার দেখবে, তারপর দেখবে ভুলটাই করে ফেলেছো। লবণং বিনা সুখাদ্যমপি গোময়বৎ। ওকে, তাহলে তোমাদের একটা কনসেপ্ট হলো যে অনুবাদ বা অশুদ্ধি সংশোধন পরীক্ষাতে ঠিক কি ধরনের আছে। তাহলে আমরা যে টোটাল আমি 15টা ক্লাসের কথা তোমাদেরকে বলেছি সব করিয়ে দেব, সেখান থেকে আমি 3টে পার্ট তোমাদের রেডি করিয়ে দিলাম। এই ধরনেরই আসবে তো? যদি এরকম আসবে তো মোটামুটি হবে, তার থেকে জটিল জিনিস না না, এরকমই আসবে। তার থেকে জটিল বলতে ওই 36 আনজ প্রত্যয়গুলোকে খেয়াল রাখবে, আর কিচ্ছু না। 36 আনজটাতে গুলিয়ে ফেলবে, শুধু ওটাতে খেয়াল রাখবে, ওটাতে একটু মাথাটা ঠান্ডা রাখবে। ওই 36 দিচ্ছে না সানজ দিচ্ছে, না হলন্ত কোথায় আছে, নাকি বিসর্গ দিয়ে দিয়েছে, এইগুলো একটু খেয়াল রাখবে, আর কিচ্ছু না।
পারবে, বাকি পারবে, তোমরা পারবে। বিবেক স্যার বাবুর ওটা কাছে অনুবাদ অসুবিধা হচ্ছে না, সব থেকে আমার অসুবিধা হচ্ছে কারক আর সমাস, মানে ওই দুটো আমার যতই করছি ভুলেই যাচ্ছে, আবার কি ভুলে কারক তো যাচ্ছে। সহজ বাবা, কারক কেন অসুবিধা হবে, সে সমাজ তো কারক যখন প্রশ্ন। ওষুধ দিতে থাকছে সেই সময় ভুল হচ্ছে, এমনিতেও ভুল, মানে এমনি কারক করতে দিলে ভুল হয়নি। না না, ভুল হবে না, স্যার মাথার মধ্যে বলছি কি ঢুকিয়ে। কারকের একটা পিডিএফ দেবেন, আমরা তো পরে ভর্তি হয়েছি। কারকের? হ্যাঁ স্যার, কারকটা খুব সমস্যা হয় আমার। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠিক ঠিক আছে। আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমাদের তাহলে 3টে সংখ্যাবাচক যে পার্ট শেষ। সংখ্যাগুলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্যার দিয়ে দেবো শব্দরূপ। বলছি সংখ্যাবাচক যে শব্দগুলো আছে হুম, সেইগুলো দিয়ে কিছু আমাদের অনুবাদ করালে ভালো হয়। সংখ্যাবাচক পূরণবাচক যে ওটা তো আসবে, শব্দগুলো আসবে, ওগুলো। আসবে, আসবে, বিবেক বাবু শেখাবেন, ওটা বিবেক বাবু শেখাবেন, ওনার লিস্টে ওটা আছে। স্যার স্যার বলছি বিবেক একটা কথা বাবুর ওই ছিল। পিডিএফ গুলো দিলে ভালো হতো, ওইগুলো সব আমরা দেওয়া শেষে আছে, ভর্তি হয়েছি তো ওইগুলো নেই আমাদের। অ্যাপে রয়েছে, অ্যাপ দেখছো না, অ্যাপে সব রয়েছে। রূপচন্দ্রিকা পিডিএফ দিতে যাচ্ছিলেন না? স্যার শব্দ বলছি যুগলের অর্থ পার্থক্য বাদ পড়েছে, আচ্ছা আচ্ছা, শব্দ যুগলের অর্থ স্যার পার্থক্য। রূপচন্দ্রিকার পিডিএফটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো যতন, দিয়ে দেবো। স্যার স্যার বলছি এই আপনি পিডিএফটা হ্যালো A4 করে পাঠাবেন না? স্যার, কারক কি শুধু অশুদ্ধি সংশোধনে আসবে না কারক নির্ণয় আসবে না স্যার? না, কারক নির্ণয় আসবে, অশুদ্ধি সংশোধনে আসবে না ওইসব, কারক নির্ণয় আসবে। হ্যালো স্যার, শুনতে কিন্তু পাচ্ছেন? সিলেবাসটাতে দেখছিলাম তো কারক মানে দেখতে পাচ্ছি না, বুঝতে না পারছি না না, আছে কারকটা। আছে আছে আছে, কারক থাকবেই, কারক থাকবে। বেশ, ঠিক আছে, আমি এগুলো লিস্ট করে নেব। তোমরা আমাকে ব্যক্তিগতভাবে একটু পাঠিয়ে দিও, যেগুলো যেগুলো মনে হচ্ছে নেই, আমি এগুলো লাস্ট যে ক্লাসটা রয়েছে অন্যান্য বাকি সমস্ত কিছু সেটাতে আমি করে নেব। হ্যাঁ, তোমাদের একটু বলতেও ভুলে গেলাম, এই যে এই জিনিসটা যে রিভিশন ও ব্যতিক্রমী পড়া, আমি তো যে ইয়েটা দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে প্রথমে 1 ঘন্টা, তোমরা বিষয়টাকে পড়ে নেবে ব্যতিক্রম জিনিসগুলো। তারপর 1 ঘন্টা আমি তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাইভ ক্লাসে আলোচনা করব। তারপর লাইভ ক্লাস আলোচনা করার পর তোমরা 1 ঘন্টা আরো ওটা পড়ে নেবে, কালকে আগামীকালকে আরেকবার পড়ে নেবে। তাহলে এটা দেখে নেবে পিডিএফটা, চোখ বুলিয়ে নেবে কেন এটা হলো, দেখে নেবে, দেখবে প্রত্যেকটা পার্ট তোমাদের রেডি হয়ে গেছে। এই PYQ যে 18টা সালের PYQ, এটা তোমাদের কতটা যে কাজে লাগবে এটা পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবে। দেখবে কত প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাচ্ছ এখান থেকে। তাই এই 15টা ক্লাস প্রত্যেকেই ভালোভাবে করবে, আমি পিডিএফও সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই ভালোভাবে এগুলো রপ্ত স্যার করে নাও। পিডিএফ গুলো A4 পেজে দিলে তো ভালো হয়। হুম, না এরপর আমার সাজাতে আর সময় হবে না, অনেক অসুবিধা হচ্ছে, প্রিন্ট করার দরকার নেই, এখান থেকেই পড়ে নাও। ঠিক ঠিক। এক্সাম পিছনের কথা A4 দেখা পেজে যাক, ওটা নিয়ে আর ক্যাটাগরি বের বলবো করে না, দিবে। 11:37 বেজে গেছে, কাল 6:30টায় আমাকে ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, ভালো করে পড়ো, আবার যেদিন ক্লাস হবে আমি দেখি সব আবার রেডি করব। ঠিক আছে? স্যার আমি একটু তখন জিজ্ঞাসা করছিলাম, আপনি হ্যাঁ বললেন হ্যাঁ ক্লাস হ্যাঁ, ঠিক শেষে। ঠিক ঠিক, বলো বলো হ্যাঁ বলো। স্যার, বলছি কি যে আমার তো আগে ওবিসি এ ছিল, তো হুম এখন আমি মল্লিক ছিলাম, তো এখন হুম মল্লিক টাইটেলটা আপনার ওবিসি বি তে দিয়েছেন। এবার হুম। ওখানে কোনো মেনশন নেই যে মুসলিম না হিন্দু। এবার ওই যে মল্লিকটা আপনার কি হিন্দু না মুসলিম, ওটার জন্য কি কোনো আলাদা আছে না সবার জন্য যে মল্লিক টাইটেল আছে তারা সবাই ওবিসি দিতে যাবে, এরকম কোনো ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এবার আমি তো মুসলিম, না, তোমার আমার নতুন লিস্টে যদি ওবিসি বি আছে তুমি ওবিসি বি করে দেবে। মানে ওই মল্লিকটা হিন্দু মুসলিম ওরকম কোনো মানে না না, ডিফারেন্স নেই, ওইরকম তাই তো? কিছু নয়, কোনো হিন্দু মুসলিম ওইভাবে কিছু হয় না। না কিন্তু ওখানে আছে, কিন্তু আপনার এর আগে যে লিস্টটা ছিল ওখানে কিন্তু মানে মল্লিক মুসলিম ছিল, মল্লিক হিন্দু ছিল। ওবিসি এতে আগে ছিলাম আমি, এবার এখন ওবিসি তে বি তে এসেছি যখন, তখন মল্লিকের কিন্তু কোনো ভাগ না হয়নি। না, মুসলিম কিন্তু কমিউনিটিও তো অনেকেই বি আছে, ওবিসি বি আছে, এরকম হ্যাঁ তো হয় না। আছে তো, আছে কিন্তু আগের লিস্টে তোমার ছিল যদি আমি শোনো, তোমার যদি বি তে নাম, লিস্টে নাম আছে, তুমি বি করবে। হুম, হুম, হ্যাঁ বি করে দিয়েছি, তো আমি হ্যাঁ ওটাই ঠিক জিজ্ঞেস আছে, করছিলাম। অসুবিধা নেই, হুম, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা। মুসলিম কমিউনিটি মানেই যে ওবিসি এটা নয়, এটা এটা ভুল কনসেপ্ট, অনেক না না মুসলিম না, কমিউনিটি ওটা আছে তারা জিজ্ঞাসা ওবিসি করছি না, বি। ঠিক ওটা ঠিক। জিজ্ঞাসা করছি না, এর এর আগে যে না, করে মল্লিকটা দেবে, ছিল। যদি তোমার নতুন লিস্টে যা নাম আছে সেটাই হুম, হুম, করবে, হুম, কিচ্ছু হবে না, এগুলো নিয়ে কিচ্ছু হবে না, চাপ নেবে না। আচ্ছা বেশ ঠিক বেশ, আছে। ঠিক আছে তাহলে। হ্যালো স্যার, একটা প্রশ্ন করবো? আমার একটা প্রশ্ন বলো ছিল বলো। হ্যালো, বলছি স্যার ওখানে বুৎপত্তি স্যার, বলছিলাম আমার না
একজন কেউ স্যার বলো, আমার একজন কেউ বলো। ওবিসি হ্যাঁ স্যার স্যার আমার সমস্যাটা হচ্ছে ইডাব্লিউএস আমি সে জমা দিয়েছিলাম কিন্তু সেটা ক্যান্সেল হয়ে এখন বলছে ওবিসি তে করতে। ও তুমি ওগুলো পরে করবে, পরীক্ষাটা আগে স্যার মিটে ওটা যাক কি তারপর করবে, এখন আর ওইগুলো নিয়ে ভাবো না। পরীক্ষাটা আগে মিটে যাক, তারপর ওই সব সার্টিফিকেট নিয়ে ভাববে। এই করেই জীবনটা সবারই পার করে দিল গভর্নমেন্ট, সার্টিফিকেট আর সার্টিফিকেট। নেক্সট বলো। বুৎপত্তি তো ওখানে নেই, অপশনে দেখলাম বুৎপত্তি আছে কি? ব্যুৎপত্তি নেই, ঠিক আছে আমার পাঠিয়ে রাখো, আমি দেখে নেব, পাঠিয়ে রাখো। ঠিক আছে। স্যার নেক্সট পিপিটি গুলো স্যার A4 পেজে বানাবেন না? A4 মাপে আমাকে বলেছিলে, কিন্তু সময় হবে না, তাহলে আবার এইরকম করে বানানো যাবে না, এইভাবেই পড়তে হবে। A4 মাপের আর স্যার আমাদের সুবিধা হতো হ্যাঁ, মানে স্যার স্যার খাতায় তো স্যার অসুবিধা না। ঠিক আছে ঠিক স্যার আছে বলো। স্যার বলছি কারেকশনের পিডিএফটা একটু দেবেন ওই ব্রহ্মাস্ত্র বইয়ের, আমি মেসেজ করেছি খুঁজে পাচ্ছি না ওটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার তাহলে A4 পেজে একটু স্যার করার তাহলে চেষ্টা করবেন। A4 মাপের হবে না, তোমাকে এইরকমই নিতে হবে, A4 মাপে করা যাবে না, এমনিতেই সামলানো যাচ্ছে না। স্যার পরীক্ষার ডেট আগাচ্ছে না বুঝাচ্ছে। হুম, বলে স্যার পরীক্ষার ডেটটা কি পেছবে? পিছবে, দাঁড়াও 2-1 দিনের মধ্যে বোঝা যাবে, 2-1 দিন যাক, বুঝতে পেরে যাবো, চিন্তা নেই। স্যার A4 পেজে না, পুজোর পর। হ্যাঁ, যদি না হয় তাহলে পুজোর পর, একদমই তাই। স্যার বেশ বলছিলাম ঠিক আছে A4 ঠিক আছে পেজে। ঠিক আছে, শোনো শোনো, আর 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 রাত্রি জেগো না এবার, আজকের মতো সবাই ঘুমিয়ে পড়ো, স্যার একটু স্যার কালকে এবার, A4 পেজে না এবার হলেও কালকে। ব্যাকগ্রাউন্ডটা স্যার ব্ল্যাক থেকে যদি হোয়াইট করা যেত, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যাবে না? ঠিক আছে চলো, আজকে আজকে আর আর রাত্রি জেগো না, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পড়াশোনা করে নেবে কালকে, এবার যা হবে কালকে, আজকে সবাই ঘুমিয়ে পড়ো। ওকে, স্যার রেকর্ডিংটা ব্যাকগ্রাউন্ডের আগে অফ। কালারটা কি হ্যাঁ কি বলছো? ওই পিডিএফ এর যেটা ব্যাকগ্রাউন্ডটা যেটা কালো আছে সেটা কি চেঞ্জ করা যাবে না? কালারটা সাদা করা যাবে না? এসব যাবে না, ঠিক হয়ে গেল। ঠিক আছে, সবাই লিভ করে যাও, গ্রুপ থেকে লিভ করে যাও, আমি জাস্ট রেকর্ডিংটা অফ করার জন্য জয়েন করছি, আবার আর কিছু না। হ্যাঁ, গুড নাইট গুড নাইট।